স্ক্রিন শেয়ার দিতে হবে। গত ক্লাসে আপনার এই টেকনিক্যাল সমস্যার কারণে বিষয়গুলো দেখাই দিতে পারিনি। যাই হোক, আজকে সমস্যা নেই, আমি ওটা আগের থেকে করে রাখছি আমি। হ্যাঁ, সরি, সেটা হয়েছে আপনারা কি বলে গুগলের অ্যাডের মাল্টিপল টাইপ আপনার বিডিং স্ট্র্যাটেজি হয়ে থাকে। গুগলকে বলে দিয়ে আমাদের বেশি বেশি ক্লিক লাগবে, বেশি ভাইয়া, বেশি হ্যালো। সেলস জেনারেট, তারপর হচ্ছে কত আমি কত ডলার দিতে যাচ্ছি পার ক্লিকে, এগুলো আমরা যদি গুগলকে বলে দিই না, গত এটাই বলি। ক্লাসে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা ছিল, তারপরে অ্যাড সেটিং করার কথা ছিল, এটা কোন তারপরে ব্যাচ ভাই? স্ক্রিনশট নিয়ে কোন ব্যাচের তাহলে এটা ক্লাস? আপনি অন্য ব্যাচে চলে আসছেন, এটা এটা না ভাই। আপনি আপনি হচ্ছে 29 তারিখের ব্যাচের, 29 ডিসেম্বরের ব্যাচের স্টুডেন্ট, বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তাই না? আপনি 29 ডিসেম্বরে লাস্ট ক্লাস করছেন না? আমি লাস্ট ক্লাস 28 তারিখ করছিলাম। 28 তারিখ মানে? 28 তারিখ, গত পরশু। গত ক্লাস নং 3 ছিল আর কি। আচ্ছা, গুগল অ্যাড ব্যাচ। ও আচ্ছা, সরি আপনাদের, আমি অন্য হয়ে গেছে। হ্যাঁ, বিডিং স্ট্র্যাটেজি আপনার তাহলে আপনাদের কোনটা ছিল যেন, কি তাহলে কোন ক্লাস পর্যন্ত হয়েছিল? ছিল হলো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, গুগল অ্যাড অ্যাকাউন্ট সেটিং, তারপরে সেগুলোর স্ক্রিনশট নিয়ে আপনি একটা ড্রাইভের লিংক দিয়েছিলেন, ওখানে আপলোড করার কথা ছিল। ও আচ্ছা আচ্ছা, ওগুলাই বলেছি। হ্যাঁ, মানে আমি ভাবছিলাম যে আপনারা মনে হয় আমার অন্য আর একটা ব্যাচে গুগল অ্যাড এর, আপনারা তো মানে ব্যাচ এখন 3-র, আমি ভাবছিলাম ব্যাচ 1-এর স্টুডেন্ট আরে আপনারা। ক্লাস 4 হচ্ছে আজকে, আজকে হবে ক্লাস 4। আচ্ছা, আর ওদের হচ্ছে গুগলে ওদের ক্লাস 6। হ্যাঁ, আমি ক্লাস 6 এর রাইট। টপিকটা নিয়ে আপনাদের মনে মনে করছিলাম ক্লাস নিতে হবে, যে মানে গুগল অ্যাড 1-এর ব্যাচের আপনারা। আমি ভুল ভাবছিলাম আর কি, ভুলবশত। আপনারা হচ্ছে তাহলে কোন ব্যাচের স্টুডেন্ট? আপনারা গুগল অ্যাডস 3 ব্যাচ না? আজকে টু? ক্লাস নং হবে 4, আজকে ক্লাস নং হবে 4। ক্লাস নাম্বার হবে 4 না? এ ভাই মিউট করেন তো ভাই। আচ্ছা, আমি এদের শিয়াবাড়ি স্কুলে যাবো, স্কুল থেকে পরে আমু। কে ভাই? মিউট করতে পারেন না নাকি? ভাই মিউট করা শিখেন আপনি। মিউট আলমারিতে রাখবো। বাটন নাহলে জুম অ্যাপে ইউজ করে তো লাভ নেই, এই কোর্স গুলো করে করে লাভ হবে না মিউট করা করতে যদি না পারেন। মিউট করা শিখেন, হ্যাঁ। মিউট করার অপশন দেখেন আছে, এই জাস্ট ওই মিউট, ওইখানে ক্লিক করেন। আর পিসি থেকে ওই কেবল পার্টিসিপেন্টসে যে ভিডিওর বাম পাশে আপনার হচ্ছে একটা অপশন আছে, ওইখানে মিউট করছে, পারেনি তো তাইলে। যাই হোক, এখন হচ্ছে ওই কথা, আজকে ক্লাস নাম্বার 4 না? টপিকটা আমি একটু শিডিউলটা দেখি। নূর মোহাম্মদ। আজকে টপিক হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে। সেটিংস ক্যাম্পেইন অবজেক্টিভ। ওকে, অডিয়েন্স, বুঝতে পারছি। আজকে ক্লাস নাম্বার ক্লাস নাম্বার কত, 4 না? না 3? হ্যালো? 4, ক্লাস নাম্বার 4। ওকে, ক্লাস নাম্বার 4, ঠিক আছে। আমার কাছে নোট ছিল তো, আমি নোট দেখে বলছি। ওকে, ঠিক আছে ভাই। টপিক কি হবে? কোর্স মডেলে কি ছিল আজকে টপিক টপিক? হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, গুগল অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ। সেটিংস অডিয়েন্স, অডিয়েন্স টার্গেটিং, হ্যাঁ, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চিং, তাই না? এটাই তো। আর আগের ক্লাসের হোমওয়ার্ক সবাই হোমওয়ার্ক করছেন? করছি কিন্তু ওই আপনার আপলোডটা দেইনি আর কি এখনো, ড্রাইভে, আপনার ড্রাইভে। ও আচ্ছা, এখনো দেন নাই। সবাই দিয়ে দিবেন, হ্যাঁ। নেক্সট ক্লাসে আজকের যেটা হোমওয়ার্ক থাকবে এটা আর হচ্ছে গত ক্লাসের হোমওয়ার্কটা একসাথে দেখে দিব, হ্যাঁ। সবাই ঠিক আজকে আছে। আহ, করে দিবেন। হোমওয়ার্ক গুলো রেগুলার সাবমিট করতে হবে, তো নাহলে কোর্স করে লাভ আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের
ক্লাস টপিক হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ, টাইপ, বিডিং, কিওয়ার্ড রিসার্চিং, অডিয়েন্স টার্গেটিং, এগুলো। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা একটা আজকে ক্যাম্পেইনের একটা ক্যাম্পেইন জাস্ট এমনি এমনি ক্যাম্পেইন ক্রিয়েট করবো। হ্যাঁ, মানে কোনো কিছু না জেনে বুঝে। হ্যাঁ, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো এবং ক্যাম্পেইনের ভিতরে কিছু কিছু বিষয় সেটিংস আছে ওইগুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, সম্পূর্ণ সেটিং সম্পর্কে আমরা আজকে শিখবো না, আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, একবারে শিখতে গেলে কিছু বুঝবো না, আস্তে আস্তে শিখবো। আচ্ছা, গুগল অ্যাডে যাই, আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টে যাব। দেখেন এখানে একটা নিউ ক্যাম্পেইনে যাব। নিউ ক্যাম্পেইন মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে সেটা তো সবাই জানেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে নিউ ক্যাম্পেইনের এখানে এসে নিউ ক্যাম্পেইন, আমরা একটা কোনো কিছু না বুঝে জেনে একটা ক্যাম্পেইন তৈরি করি। হ্যাঁ, পরে পরে ক্যাম্পেইন ক্রিয়েট করে এগুলো শিখবো। হ্যাঁ, এই দেখেন এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে। আমরা মনে করেন সেলস আমাদের টার্গেট, তারপরে কন্টিনিউ, আমরা মনে করেন সার্চ অ্যাড চালাবো। এখানে সিলেক্ট করে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাড্রেস মনে করেন ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিই। এটা হচ্ছে কোথায়, এখানে, এখানে এখানে দিয়ে দিলাম। মনে করেন এখানে আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দেবো, জাস্ট আমরা প্র্যাকটিস পারপসে করতেছি। হ্যাঁ, প্র্যাকটিস। এই ব্যাচ হচ্ছে ব্যাচ 3, ব্যাচ 2, ব্যাচ 2। প্র্যাকটিস ব্যাচ 2। হ্যাঁ, এখান থেকে আমরা স্টার্ট নিয়ে যাব। আচ্ছা, এখানে কিছু কিছু বিষয় আমরা পরে ক্লাসে আমরা শিখবো। হ্যাঁ, বিডিং বিষয়টা কি, হ্যাঁ বিডিং কি, বিডিং কিভাবে কাজ করে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এই যে এখানে দেখেন অনেকগুলো বিডিং অপশন আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এইগুলো মানে মূলত এখানে যে বিডিংটা আছে এটা প্রপার বিডিং সেটিংস না। আমরা বাইরে থেকে, আমরা ড্যাশবোর্ড থেকে, গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড থেকে বিডিং, এটা আপনারা হচ্ছে এখান থেকে ওই ড্যাশবোর্ড থেকে আর কি সেটিং করতে হবে। এগুলো শেখাই দেবো কিভাবে প্রপারলি একটা অ্যাডের বিডিং সেট আপ করতে হবে। তারপর হচ্ছে পরে এগুলো কাস্টমার অ্যাকুইজিশন, এখানে র্যান্ডমলি আপনি যে কোনো একটা ক্লিক করে রাখলেন। হ্যাঁ, বিড ফর নিউ কাস্টমার অনলি, এগুলো আমরা কিছু জানার দরকার নেই, এগুলো অ্যাভয়েড করব। তারপর হচ্ছে নেক্সট করব। হ্যাঁ, নেক্সট। তারপর এখানে দেখেন এটা একটা শেখার বিষয়, সেটা হচ্ছে নেটওয়ার্কস। এখানে দেখেন দুইটা নেটওয়ার্কস আছে, সার্চ নেটওয়ার্কস আর ডিসপ্লে নেটওয়ার্কস। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলছি সার্চ নেটওয়ার্কস কোনটা, ডিসপ্লে নেটওয়ার্কস কোনটা। গুগলের সার্চ নেটওয়ার্ক হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন, বিং, বিং একটা আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন, ইয়াহু, তারপর হচ্ছে আপনার যেগুলো আপনার সার্চ, গুগলের মতো যেরকম গুগলের মতো সার্চ ইঞ্জিন যেগুলো, সেগুলোই সার্চ নেটওয়ার্ক হয়ে থাকে। সো ওইসব সার্চ নেটওয়ার্কে আমার একটা দেখানোর জন্য আমরা এটা সিলেক্ট করব। এ দেখেন ইনক্লুড গুগল সার্চ পার্টনার। হ্যাঁ, আপনার হচ্ছে এটা আমরা করে দিব, মানে অন্যান্য সার্চ পার্টনারও এখানে দেখাবে, একটা শো করবে। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এটা দেখেন ডিসপ্লে নেটওয়ার্ক। ডিসপ্লে নেটওয়ার্ক কোনগুলো আমি কিন্তু অলরেডি বলছি। ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, প্রথম আলোর ওয়েবসাইটে আমরা অ্যাড দেখাইছিলাম, ওইটা একটা মানে সকল ধরনের ওয়েবসাইটটাই ডিসপ্লে নেটওয়ার্ক। ইউটিউব চ্যানেল ডিসপ্লে নেটওয়ার্ক, ইউটিউবের ভিতরে 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 আমরা অ্যাড দেখি না, ইউটিউবের ভিতরে। বা অ্যাপস, প্লে স্টোর থেকে অ্যাপস না ভাই, সেই অ্যাপস ইউজ করে ওই অ্যাপস এর ভিতরে অ্যাড দেখি অনেক সময়। ওই অ্যাপস, ইউটিউব, ওয়েবসাইট সবগুলাকেই ডিসপ্লে নেটওয়ার্ক বলে। আপনার অ্যাডটা, আপনি যে এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলেন, এই 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 ক্যাম্পেইনের আন্ডারে তো আপনি অ্যাডও ক্রিয়েট করবেন। একটু পরে দেখাবো অ্যাডের কপি ক্রিয়েট করতে, অ্যাড তৈরি করবেন। হ্যাঁ,
তো ওই অ্যাডটা আপনার হচ্ছে কোথায় কোথায় দেখাবে এখান থেকে আপনার, আমরা যদি চাই শুধুমাত্র সার্চ নেটওয়ার্কে দেখাবো, গুগলে দেখাবো, গুগলের সার্চ ইঞ্জিনে দেখাবো, মানে কি আমার জাস্ট কি কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলো, তাহলে হচ্ছে আমার অ্যাডটা শো করবে, তাহলে আমরা শো করবে। তাহলে আমরা যদি এটা চাই তাহলে আমরা সার্চ নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবে, তারপর অ্যাড দেখবে। এটা যদি চাই আমাদের অ্যাডটা ইউটিউবের চ্যানেলে বা অ্যাপসে বা অন্য কোথাও দেখাক, তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব। তো এইটা সিলেক্ট করার পরে মনে করেন আমরা চাচ্ছি সার্চে খালি দেখাবো, সার্চ নেটওয়ার্কে, আমরা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার, তারপরে ওয়েবসাইটে দেখাতে চাই, যদি ওয়েবসাইটেও দেখাতে চাই তাহলে ডিসপ্লে এটা নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব। আমরা চাচ্ছি ওয়েবসাইটেও দেখাবো না, তাহলে আমরা আনটিক করে দিলাম। সিলেক্ট লোকেশন টু টার্গেট, তারপরে অল কান্ট্রিজ আর এন্ড টেরিটরিজ। হ্যাঁ, টেরিটরিজ মানে আমরা এখান থেকে লোকেশন সেট করে দিতে পারবো। অল কান্ট্রি মানে সকল, সারা ওয়ার্ল্ড ওয়াইড চলবে। আমরা কি এটা চাবো নাকি? আমরা চাইবো না যে আমাদের একটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখাবো। আমরা চাই ভাই আমরা এটা বাংলাদেশে দেখাবো। ঠিক আছে, তাহলে বাংলাদেশ সিলেক্ট করবো। বা আমি চাচ্ছি ভাই ইউনাইটেড স্টেটস, এখানে তো ইউনাইটেড স্টেটস নাই, তাহলে কি করবো, ইন্টার অ্যানাদার লোকেশন, এখানে দিবেন আপনার হচ্ছে অ্যাডভান্স সার্চে যাবেন। অ্যাডভান্স সার্চে যাবেন, এখানে আপনার ইউনাইটেড স্টেটস লিখে সার্চ দিবেন, তাহলে আপনার ইউনাইটেড স্টেটস সেভ করে দেন। দেখেন এখানে সিলেক্ট হয়ে গেল। এই দেখেন নিচে দেখেন টার্গেটেড লোকেশনস, আপনি চাইলে মাল্টিপল লোকেশনও এখানে অ্যাড করে দিতে পারেন। আর যদি রিমুভ করতে চান এখানে ক্রস বাটনে ক্লিক করলে দেখেন রিমুভ হয়ে গেল। আচ্ছা দেখেন অ্যাডভান্স সার্চে যাবেন, এখানে এসে আপনি চাচ্ছেন বাংলাদেশের ভিতরে শুধু ঢাকা, ঢাকা ডিভিশনকে টার্গেট করতে, শুধু ঢাকা সিলেক্ট করে দেন, ঢাকা হয়ে গেছে, সিলেক্ট সেভ করে দেন, হয়ে গেল। আপনি চাচ্ছেন ঢাকার ভিতরে, মনে করেন ঢাকার ভিতরে মিরপুর, শুধুমাত্র মিরপুরকে টার্গেট করতে, বা আপনি চাচ্ছেন ঢাকার ভিতরে আপনি উত্তরা কে টার্গেট করবেন, শুধু উত্তরা। আচ্ছা উত্তরা নাই নাকি, উত্তরা, সরি, আচ্ছা উত্তর লেগে সার্চ দিলে আসে না কেন? আচ্ছা আমরা যদি উত্তরা, উত্তরা বাংলাদেশ দেখি, বাংলাদেশ, সেটা বা উত্তরা হচ্ছে আপনার রেডি অন্যভাবে। আচ্ছা উত্তরাটা এভাবে না আসলে আপনার একটা অপশন আছে, হ্যাঁ আপনারা এটা করবেন কি, মনে করেন ঢাকা, এখান থেকে শুধুমাত্র ঢাকা, তারপর হচ্ছে মানে এখান থেকে সার্চ দিবেন, সার্চ দিয়ে যদি না পান কোনোটা, তাহলে রেডিয়াসে যাবেন। রেডিয়াসে এখান থেকে একটা প্লেস ধরেন, আপনার হচ্ছে পিন করা যাবে। হ্যাঁ, আপনি এখান থেকে ঢাকায় যান, আচ্ছা এখানে সরি এইভাবে না, লোকেশনে যাবেন, কি এই দেখেন, আমি কিন্তু জুম করে করে এগুলো বের করতে হবে, একটু কষ্টসাধ্য, মানে তেমন কষ্টের না। দেখেন আমি উত্তরা বের করতেছি, এদিকে মিরপুর, সো আমি একটু জুম করি, এ দেখেন উত্তরা চলে আসছে, দেখছেন উত্তরা সেক্টর 11, সেক্টর 9-7, যে কোনো মনে করেন আমি টার্গেট করব আপনার হচ্ছে সেক্টর 7। ঠিক আছে, এই যে মনে করেন পিন, পিন বাটনটা যে এখানে আমরা সেট করে দেবো এখানে। সেটা আমরা পিন এখানে এই অপশনটা রেডিয়াসে আছে। হ্যাঁ, রেডিয়াসের এখানে পিন মোডটা অন করে নিব। হ্যাঁ, অন করে মনে করেন আমাদের টার্গেট কোথায়, মনে করেন সেক্টর এখানে 7-এ, টার্গেট করে দিলে হয়ে যাবে। 20 মাইল হয়ে গেছে, আমরা 20 এটাকে কিলোমিটার করে দিই, এবং এখানে করে দিই মনে করেন 5 কিলোমিটার, দিয়ে ইন্টার দিয়ে দিই। সরি, যে এটা এখানে সেটিং করতে হবে, এখানে আমরা 5 দিয়ে দিই, তারপর হচ্ছে এখানে কিলোমিটার দিয়ে দেবো। এখানে হয়ে গেল আমাদের ওই মেন পিন করছি আমরা কোথায়, সেক্টর 7, সেক্টর 7-এর থেকে রাউন্ড করে 5 কিলোমিটার এরিয়া জুড়ে আমার অ্যাডটা দেখাবে। এর মানে এটা বোঝাচ্ছে, বুঝতে পারছেন? যদি এরকম চান, আর যদি চান যে আমরা এরকম ভাবে করব যে শুধু সারা ঢাকা শহরে, এটা আমরা এখান থেকে আগে ডিলিট করে দিতে হবে, যেখানে ক্রস আছে ক্রস করে ডিলিট করে দেবো। আপনার যদি চান যে মাল্টিপল লোকেশনে চালাবেন, ধরেন ঢাকা ডিভিশনে চালাবেন, ঢাকা সিলেক্ট করেন, আবার খুলনা ডিভিশনে চালাবেন, খুলনা, তো খুলনা ডিভিশনটা সিলেক্ট করেন, মাল্টিপল ডিভিশনে চালাবেন, বা আপনার চাচ্ছেন যে মাল্টিপল দেশে চালাবেন, তাও পারেন, মাল্টিপল ডিস্ট্রিক্টে চালাবেন তাও পারবেন, এখানে সিলেক্ট করে করে সিলেক্ট, সার্চ করে করে সিলেক্ট করবেন। হ্যাঁ, মাল্টিপল দেশে, ইউনাইটেড স্টেটস, মাল্টিপল দেশে করতে গেলে এই যে এখান থেকে এই দেখেন উপর একটা আরেকটা অপশন আছে, অ্যাড লোকেশন ইন বাল্ক,
এখানে আসবেন, এখানে এসে ইউএসএ ইন্টার মারবেন, তারপরে বাংলাদেশ ইন্টার মারবেন, ইন্ডিয়া ইন্টার মারবেন, ইউকে। এখন দেখেন এটা সার্চ দিবেন, হ্যাঁ, লেখা হয়ে গেছে বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম। আপনি করবেন কি, আপনি যদি চান সবগুলো টার্গেট করবেন, টার্গেট অলে ক্লিক করবেন, দেখেন সবগুলো কান্ট্রি টার্গেট হয়ে গেছে। তো এখন আপনি সেভ করে দিলে, করবো না আমি, আমি নির্দিষ্ট আমার, মনে করেন আমার সব, যে আমার দোকান হচ্ছে মিরপুর 10-এ, সুলতান ডাইন আমার হচ্ছে, আহ আমার শপের নাম সুলতান ডাইন, এটা মিরপুরে। তো সুলতান ডাইন লেখেন, সুলতান ডাইন মিরপুর। আপনি মনে করেন গুগল অ্যাড চালাবেন সুলতান ডাইনের জন্য, আপনার ক্লায়েন্ট সুলতান ডাইন বা আপনি আপনার প্রতিষ্ঠান সুলতান ডাইন, আপনি এটার জন্য অ্যাড চালাবেন। তখন আপনি সুন্দর করে এখানে এই দেখেন, এখানে কত মাইল, কত কিলোমিটার, আপনার কিলোমিটার চুজ করবেন, হ্যাঁ। মনে করেন আপনার এই এই লোকেশনটাকে সিলেক্ট করেন, সুলতান ডাইন মিরপুর ঢাকা, এটা সিলেক্ট করছেন, হ্যাঁ। এটা এই পেন আইকনে ক্লিক করেন, করে এখানে করেন কি, এই যে এইটার এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। এখানে দেখেন, এখানে আমরা 5 কিলোমিটার চালাবো। এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কত কিলোমিটার রেডিয়াসে আপনাকে চালাতে হবে। তো আপনাকে সেভ করে দেন। দেখেন সুলতান ডাইনের যে সুলতান ডাইনের আশেপাশে 4 কিলোমিটার, 5 কিলোমিটারে একটা শো করবে, 5 কিলোমিটারের মানুষজনের কাছে একটা শো করবে। সেভ করে দেন, হয়ে গেল। এরকম আর কি, একদম ইজি প্রসেস এই লোকেশন সেটআপ সেটিং করা, হ্যাঁ। তারপরে দেখেন, সরি মাউসে একটু সমস্যা, হ্যাঁ, একটু সমস্যা করতেছে, যাও নিচে যাচ্ছি। তারপর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে করবেন কি, আপনি একটা চালাচ্ছেন কোন ভাষাভাষীর মানুষের জন্য, আপনার একটা দেখবে কারা, তাদের তাদের ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বেঙ্গলি, তো আমরা বেঙ্গলিটা সিলেক্ট করব, পাশাপাশি ইংলিশটা রাখবো, হ্যাঁ, অবশ্যই ইংলিশটাও রাখবো এবং বাংলাটাও সিলেক্ট করবো, ঠিক আছে। দেখেন সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি ইউনাইটেড স্টেটসে থাকতাম, শুধু ইংলিশটাই সিলেক্ট করলে হয়ে যেত। আচ্ছা, তারপরে অডিয়েন্স সেগমেন্ট, এখানে এগুলো নিয়ে এখন কথা বলবো না, বা এগুলো আমরা অ্যাভয়েড করবো, হ্যাঁ, এগুলো অ্যাভয়েড করেন। ব্রড ম্যাচ কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ড এটা হচ্ছে আপনার ব্রড ম্যাচ কিওয়ার্ড। আচ্ছা, এটা আমরা অ্যাভয়েড করবো, হ্যাঁ। কিছু যেগুলো অ্যাভয়েড করতে বলতেছি সেগুলো অ্যাভয়েড করবেন, হ্যাঁ। অ্যাড রোটেশন, এগুলো নিয়ে পরে কথা হবে। অ্যাড রোটেশন, এটা নিয়ে এখন কথা বলি। যেগুলো নিয়ে আমি বলতেছি ভাই পরে কথা বলবো, এটার কিন্তু একটা উদ্দেশ্য আছে। এগুলো এখন বলাটা ঠিক হবে না, এগুলো পরে আপনাদেরকে শেখানো হবে। স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস, আপনার হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেটস। দেখেন এখানে হচ্ছে 30শে ডিসেম্বর, আপনার হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিতে পারবো আমাদের একটা কবে থেকে কবে চলবে। ধরেন আজকে কয় তারিখ, আজকে 30 তারিখ, তো আমার একটা চলবে 30 তারিখ থেকে, মনে করেন 30শে ডিসেম্বর থেকে 7 জানুয়ারি বা 10 জানুয়ারি, হ্যাঁ, 10 জানুয়ারি পর্যন্ত আমার একটা চলবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, সিলেক্ট ডেটে যাবেন, আপনারা এখান থেকে এই ডেটটা সিলেক্ট করেন, ঠিক আছে। সরি, এখানে স্টার্ট ডেট 30শে ডিসেম্বর, তো এন্ড ডেট হবে 7 জানুয়ারি, 7 জানুয়ারি, এটা করে দিচ্ছি দেখেন। তারপরে হয়ে গেছে আমাদের কিন্তু, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে অ্যাড শিডিউল করতে পারবো। আমার একটা দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, এটা আমরা কিন্তু ই করে দিতে পারবো। ধরেন এখানে অল ডে আছে, আমি ধরলাম আহ প্রত্যেকটা দিন, মানে প্রতিদিন, অল ডে মানে প্রতিদিন, মনে করেন সকাল 10টা থেকে রাত 10টা, এখানে সকাল 10টা সিলেক্ট করবেন, এখানে রাত 10টা। তারপরে এখান থেকে আপনার হচ্ছে মন্ডে সিলেক্ট করেন, মন্ডে সিলেক্ট করে আপনার হচ্ছে এখানে সিলেক্ট করবেন, আপনার মনে করেন সোমবারে আপনার হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। তো আপনার এখান থেকে এটা স্ক্রল করে নিচে যাইতে হবে, রাত 10টা সিলেক্ট করা হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি কোন কোন দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত চালাতে চান, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি চান যে আপনার হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি চান যে না, আমি শিডিউল করব না, আমার একটা সারাদিন 24 ঘন্টায় চলবে, তাহলে এগুলো কেটে দেন, এগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তারপরে নিচে আসেন, তারপরে কি অপশন, তারপর যে অপশন গুলো আছে অ্যাভয়েড করেন, এগুলো শেখা লাগবে না। এগুলো এখন অ্যাড রোটেশনটা পরে শেখানো হবে, আর এগুলো অ্যাভয়েড করেন, হ্যাঁ, এগুলো অপ্রয়োজন, তেমন প্রয়োজন নেই। নেক্সট করেন। আচ্ছা, এখানে দেখেন কিওয়ার্ড দিয়ে দিতে হবে, কোন কিওয়ার্ড গুলো দিবেন, যে কিওয়ার্ডের জন্য আপনার র্যাঙ্কিং, মানে এখানে যে কিওয়ার্ডের জন্য আপনি অ্যাড দেখা যাবে চাচ্ছেন সেগুলো।
কারণ আপনি হোস্টিং লিখে সার্চ দেন, দেখেন অনেকে অ্যাড চালাচ্ছে, নেমচিপ অ্যাডটা এদের অ্যাড দেখতে পাচ্ছেন। তো এরা করছে কি, এরা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় এই এইখানে কিওয়ার্ডের এখানে ওয়েব হোস্টিংটা দিয়ে রাখছিল, হ্যাঁ, এই কারণে তাদের অ্যাডটা এখানে দেখা যাচ্ছে। তাদের টার্গেটেড কিওয়ার্ড ওয়েব হোস্টিং, মনে করেন আমারও টার্গেটেড কিওয়ার্ড ওয়েব হোস্টিং, ঠিক আছে। তো আমরা আমাদের কিওয়ার্ডের ওই সেকশনে ওয়েব হোস্টিংটা অ্যাড করে দিব। আমরা চাইলে এখানে 10টা 20টা 30টা 40টা 50টা কিওয়ার্ড অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমরা মিনিমাম মনে করেন এটা এটা মনে করেন আমরা অ্যাড গ্রুপে কিন্তু অ্যাড করতেছি কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড গুলো অ্যাড করি। অ্যাড গ্রুপ কয়টা হতে পারে ভাই? অনেকগুলো হতে পারে, হ্যাঁ। তবে আমরা মিনিমাম 2-3টা অ্যাড গ্রুপ নিয়ে আমরা কি বলে 4টা অ্যাড গ্রুপ আমাদের থাকা উচিত, হ্যাঁ। আর প্রত্যেকটা অ্যাড গ্রুপে 4টা করে কিওয়ার্ড। আপনার হচ্ছে মিনিমাম এটা এরকম না, আপনার মাল্টিপল অ্যাড গ্রুপ হইতে পারে, তার ভিতরে প্রত্যেকটা অ্যাড গ্রুপের ভিতরে মাল্টিপল কিওয়ার্ডস আপনি অ্যাড করতে পারবেন, এরকম, হ্যাঁ। তো আপনি এক একটা মনে করেন এটা অ্যাড গ্রুপ 1 আছে, ঠিক আছে, আপনি অ্যাড গ্রুপের নাম দিতে পারেন আলাদা বা এইভাবে রাখতে পারেন, সমস্যা নেই। তো আপনার এই যে এখানে দেখেন, তারপরে আমাদের গেট কিওয়ার্ড সাজেস্টেড, মানে আমাদের ওয়েবসাইট ইউআরএল দিলে সাজেস্ট করবে কিওয়ার্ড গুলো। সো আমরা এটা চাচ্ছি না, এটা অপশন চাচ্ছি না। দেখেন এটা অলরেডি আমাদের সাজেস্ট করছে, আমরা সব রিমুভ করে দিব, কন্ট্রোল অল সবকিছু আমরা ডিলিট করে দিলাম। এবার আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি? ওয়েব হোস্টিং, হ্যাঁ, ওয়েব হোস্টিংটা আমরা দিয়ে রাখছি। আমরা মিনিমাম একটা গ্রুপে অ্যাড গ্রুপে মনে করেন আমরা পরে যে আরো অ্যাড গ্রুপ তৈরি করতে পারবো। কোথা থেকে? ড্যাশবোর্ড থেকে, ক্যাম্পেইন লেভেল থেকে। কিভাবে? আমি দেখাই দিচ্ছি একটু আপনাদের এটা। এই যে এই যে গুগল অ্যাড লিখে সার্চ, মানে আপনার হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট অপশন আছে, এগুলো পরে দেখাবো অ্যাড গ্রুপ কোথায় থাকে, ওটা দেখাইলে তখন বুঝতে পারবেন যে মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করা। শুধু থাক, আপনাদের এখন বোঝাই জাস্ট কিওয়ার্ড গুলো কিভাবে আমরা এখানে করতেছি। এই দেখেন ইন্টার কিওয়ার্ডের এখানে আমরা মাল্টিপল কিওয়ার্ড এখানে দিয়ে দিতে পারি। ধরেন এখানে চিপ ওয়েব হোস্টিং, এখানে আমরা কিওয়ার্ড দিচ্ছি আর কি, হ্যাঁ। এখানে আমরা কিওয়ার্ড চিপ হোস্টিং, তারপরে দিলাম বেস্ট ওয়েব হোস্টিং। তো আমরা এই কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে, হ্যাঁ। এখন ভাই কিওয়ার্ড কিভাবে? টুলস আছে, অনেকগুলো টুলস আছে, আপনার টুলস আছে, হ্যাঁ। গুগলের ফ্রি টুলস আছে যেটার নাম গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওইখান থেকে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন দেখাচ্ছি। দেখেন এখন হচ্ছে ওয়েব হোস্টিং, আমরা এখানে দিলাম ওয়েব হোস্টিং, অ্যাফোর্ডেবল ওয়েব হোস্টিং, হ্যাঁ, অ্যাফোর্ডেবল বা বেস্ট, আচ্ছা অ্যাফোর্ডেবল ওয়েব হোস্টিং। মনে করেন আমরা এটা একটা অ্যাড গ্রুপ আমরা চাইলে আরো অ্যাড গ্রুপ অ্যাড করতে পারবো। প্রত্যেকটা অ্যাড গ্রুপে আমাদের এই যে এখানে যে কিওয়ার্ডের অপশন দিচ্ছে, এখানে কিন্তু আমরা মিনিমাম 4টা কিওয়ার্ড দিবই, হ্যাঁ, 4টা 5টা কিওয়ার্ড দিবই। তারপর আপনারা চাইলে যে আরো বেশি দিতে পারেন, হ্যাঁ, বাট লিস্ট 4-5টা কিওয়ার্ড দেওয়া উচিত। একদমই 1টা 2টা কিওয়ার্ড দিয়ে অ্যাড চালালে কিরকম হয়ে যায় বিষয়টা। যাই হোক, আপনারা এখন দেখেন এখানে আমরা যে কিওয়ার্ডটা দিলাম, এই কিওয়ার্ডটা কিন্তু বিভিন্ন টাইপ হয়ে থাকে, এগুলো ম্যাচ মানে বিভিন্ন টাইপের হয়, হ্যাঁ। তো এই টাইপ অফ কিওয়ার্ডস নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, বাট এখন আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখবো, হ্যাঁ, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে এটা আমরা একটু দেখি, ঠিক আছে। মনে করেন আমাদের আমরা মনে করেন এখানে একটা দেখি, এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছি, এদের ল্যান্ডিং পেজটা দেখি, হ্যাঁ। এদের ল্যান্ডিং পেজে এরা কি সার্ভিস দিচ্ছে, তো আমরা অ্যাড চালাইছি তো এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা দিয়ে। তো আমাদের ল্যান্ডিং পেজ এটা, এইখানে আমরা কি করছি? ওয়েব হোস্টিং সেল করতেছি, ঠিক আছে। তো আমাদের এখান থেকে একটা আইডিয়া হবে যে আমাদের সিট কিওয়ার্ড কি বা মেন কিওয়ার্ড কি বা আমাদের সার্ভিস কি। মনে করেন আমরা চাচ্ছি এখানে আমাদের এই নেমচিপের ওয়েবসাইটের জন্য হোস্টিং প্ল্যান যেগুলো আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং, এটা নিয়ে আমরা অ্যাড চালাবো, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস চালাবো। তো আমরা এটা কপি করি, মনে করেন আমরা আমাদের সার্ভিসের শেয়ার হোস্টিংটা নিয়েও আমরা অ্যাড চালাতে পারি, বিপিএস হোস্টিং। কি করতে হবে? আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি এখন, হ্যাঁ? মনে করেন আমাদের সার্ভিস এটা হোস্টিং, তো এখানে যে আপনি ওয়ার্ডপ্রেস হোস্টিং, এটা এই সার্ভিসটার উপরে আপনি অ্যাড চালাবেন। তো কি করবেন? এই সার্ভিস পেজে যাবেন, যে এখান থেকে এই সার্ভিসের নাম কি? ওয়ার্ডপ্রেস হোস্টিং। তো এটা আপনাকে কিওয়ার্ড প্ল্যানের কি বলে, এটা এটা দিয়ে কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হবে, হ্যাঁ। তো কি করবো আমরা? দেখেন গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে যখন আপনি আসবেন, এখান থেকে কিওয়ার্ড প্ল্যানের অপশনটা পেয়ে যাবেন, হ্যাঁ। দেখেন বাম সাইডে আসবেন, এসে অ্যাডমিনের এখান থেকে প্রেফারেন্স, ও সরি রিয়েলি সরি ভাই, টুলস থেকে অপশনটা আছে, অপশনটা আছে প্ল্যানিং। টুলসে যাবেন, তারপর দেখেন সবার উপর প্ল্যানিং, এখানে কিওয়ার্ড প্ল্যানারটা আছে, এই যে এখানে কিওয়ার্ড প্ল্যানার, এখানে যাবেন। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ভাই আমার এই পেজের জন্য, অথবা আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন আপনার কোন পেজের জন্য, কোন সার্ভিসের জন্য আপনি চাচ্ছেন। সে বলে দিবে যে আমি হোস্টিং বিক্রি করতে চাচ্ছি, হ্যাঁ।
তো আমার হচ্ছে হোস্টিং সেল করতে হবে, তখন সে বলবে সে যদি শুধু হোস্টিং বলে তাহলে আপনার মেন কিওয়ার্ড হচ্ছে হোস্টিং, ঠিক আছে, বা ওয়েব হোস্টিং, হ্যাঁ। সে যদি বলে আমার হোস্টিং সেল করা লাগবে, এবং সে যদি বলে যে ভাই আমার শুধুমাত্র ওয়ার্ডপ্রেস হোস্টিং বা ভিপিএস হোস্টিং ডেডিকেটেড, কি বলে ভিপিএস হোস্টিংটা আমার হচ্ছে সেল করব আমি, এটার জন্য অ্যাড চালাবো, তাহলে আপনি ভিপিএস হোস্টিং আপনার হচ্ছে মেন কিওয়ার্ড, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, মেন কিওয়ার্ডটা ভিপিএস হোস্টিং। দেন মনে করেন এটা নিয়ে আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করবো, হ্যাঁ। কিওয়ার্ড প্ল্যানারে চলে আসছি আমরা, এই যে এটা হাইড করে দিই এটা। আচ্ছা, এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডে যাব। এখানে আপনারা করবেন কি, কিওয়ার্ডটা দেন, এন্টার মারেন, তারপর হচ্ছে গেট রেজাল্টস, এই পেজটা কপি করে ইউআরএল দিয়ে আবার কিওয়ার্ড রিসার্চ করা যায়। মানে আপনার এই যে এই সার্ভিস পেজের পিভিএস হোস্টিং এর এটা কিওয়ার্ডটা নিয়ে যাও, আমি এই ইউআরএলটা নিয়ে যাও, আপনারা এখানে করতে পারবেন। একটু করে দেখাচ্ছি এটা। সেখানে দেখেন আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে, দেখেন। কি ব্যাপার? আচ্ছা, এখানে কি বলতেছে, পিভিএস হোস্টিং না? আচ্ছা, ঠিক আছে। এই দেখেন একটা কিওয়ার্ড, আচ্ছা এটা তো যাবে না, 2022 পেস্ট ভিভি। এখান থেকে একটু রিসার্চ করতে হবে কোন কিওয়ার্ড গুলো যাবে কোনগুলো যাবে না, অনেকগুলো আছে। আমার মাউস একটু সমস্যা, হ্যাঁ, সরি ফর দিস। আপনার ই করেন, কি বলে, আচ্ছা প্রথমে আমরা একদম উপরে যাই। এই দেখেন ভিপিএস হোস্টিং টার্গেটেড কান্ট্রি বাংলাদেশ আছে, আমরা ইউনাইটেড স্টেটস করে দিই আমাদের টার্গেটেড কান্ট্রি। ধরেন চেঞ্জ করবেন কিভাবে, এই যে এখানে অপশন আছে, হ্যাঁ? এই দেখেন, এই যে এখানে বাংলাদেশ, এখানে সিলেক্ট করবেন, এখানে এটা কেটে দিয়ে ইউনাইটেড স্টেটস দিয়ে দেন। মনে করেন ইউনাইটেড স্টেটস আমার টার্গেটেড কান্ট্রি, ক্লায়েন্টের আপনার হচ্ছে সার্ভিস দেয় ইউনাইটেড স্টেটসে, সেটা সেভ করেন। এখান থেকে রেজাল্ট একটু চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন আমাদের হচ্ছে মেন কিওয়ার্ডটা, এটা নিয়েও আমরা অ্যাড চালাতে পারবো। দেখেন এটা, বাট এটাই কিন্তু দেখেন কত কি অবস্থা ইউনাইটেড স্টেটসে, এটার অনেক কম্পিটিশন। এ দেখেন $60, টপ অফ দ্য পেজ, বিড, লো রেঞ্জ, হাই রেঞ্জ, কত অনেক বেশি। সো তবে এই মানে এই কিওয়ার্ডের জন্য এটা হচ্ছে আপনার এদের এদের জন্য কম, যারা বড় বড় কোম্পানি আছে তাদের জন্য এই অ্যামাউন্টটা খুবই কম। তেমন বড় না আর কি, হ্যাঁ, তেমন বড় অ্যামাউন্ট না এটা। এই এই পার ক্লিকের কস্টের এটা আর কি। আপনার হচ্ছে এখানে কি বলতেছে এটাকে বুঝেন। টপ অফ টপ পেজ বিড ভিউ, হ্যাঁ, এখানে কিছু কিছু অপশন আছে, এগুলো আমি একটু বলি। এভারেজ, যে এখানে কিওয়ার্ড বাই রিলেভেন্স, এভারেজ মান্থলি সার্চেস, হ্যাঁ এটা, তারপর হচ্ছে কম্পিটিশন, এটা, তারপর হচ্ছে টপ পেজ বিড লো রেঞ্জ, তারপর হচ্ছে টপ পেজ বিড হাই রেঞ্জ। এগুলো একটু বলি ওয়ান বাই ওয়ান, হ্যাঁ। আচ্ছা, প্রথমে যেটা এখানে আছে, সরি, প্রথমে যেটা আছে ভিপিএস হোস্টিং, হ্যাঁ। ভিপিএস হোস্টিং এটা কিওয়ার্ড, তারপর হচ্ছে এভারেজ মান্থলি সার্চেস, মানে প্রতি মাসে 1 থেকে 10,000 এখানে এই কিওয়ার্ডটা মানুষ লিখে সার্চ দেয় ইউনাইটেড স্টেটস এর ভিতরে, হ্যাঁ। তারপরে সরি, তারপরে কম্পিটিশন দেখেন, কম্পিটিশন মানে কম্পিটিশনটা হচ্ছে মিডিয়াম, মানে এইটা এই কিওয়ার্ডের আপনার অ্যাড চালাইলে আপনার সেখানে কম্পিটিশন হবে মিডিয়াম লেভেলের, হাই লেভেলের না, হ্যাঁ। সেখানে মিডিয়াম বা ইজি হলে আপনার জন্য সুবিধা, তাহলে আপনি অল্প টাকায় বা কম খরচ হবে, বা আপনি হচ্ছে একটা আপনার একটা কম কম্পিটিশন, কম মানে বেশি কম্পিট করতে হবে না, হ্যাঁ, আপনার জন্য সুবিধা হবে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার জন্য, হ্যাঁ, এটাই। তারপর হচ্ছে, তারপরে দেখেন টপ অফ পেজ বিড রেঞ্জ, এটা এটা কি লো রেঞ্জ, টপ অফ পেজ বিড মানে
এটা টপ অফ পেজ বিট মানে এটা লিখে সার্চ দিছেন, এটা লিখে সার্চ দিলে যে টপে যেটা দেখাচ্ছে এটাই টপ পজিশন, অ্যাবসলিউট টপ পজিশন। এটা হচ্ছে টপ অফ পেড পেজ পজিশন। হ্যাঁ, এই যে এটাই আর কি, কি বলতেছে, টপ অফ পেজ বিট। হ্যাঁ, তো টপ অফ পেজ পজিশন হচ্ছে এটা, মানে অ্যাবসলিউট টপ, বা এখানে হচ্ছে আপনার টপ অফ দ্য পেজ, এক নম্বরে যেটা আছে এটাই। তো এটার এক নম্বরে আসার জন্য এটার হচ্ছে কত খরচ হইতে পারে, একেবারের জন্য এই অ্যাড চালাইছে, তার কত খরচ হইতে পারে এক নম্বরে আসার জন্য। এখানে দেখেন, সর্বনিম্ন $7.15, সর্বোচ্চ $31.51 এর দেয়া লাগতে পারে। সো আমরা যদি অ্যাড চালাই আমাদেরও এরকম একটা অ্যামাউন্ট লাগতে পারে। হ্যাঁ, সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত। সো আমরা মানে আমাদের এক একটা ক্লিকের জন্য কিন্তু এটা, হ্যাঁ, মানে একটা মানুষ অ্যাড দেখে ক্লিক করলো, ক্লিক করলে কত ডলার কাটতে পারে পার ক্লিকে। সো এটা হচ্ছে সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত। সো আমরা এটা করব কি, মনে করেন এই কিওয়ার্ডের জন্য আমরা মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা রেজাল্ট যেটা আসে আর কি, ওইটাই আমরা ধরে কাজ করব আর কি। হ্যাঁ, ওইটার একটু কম বেশি করে 10%, 20%, 30% কম বেশি করে আমরা ওটা ধরে নিয়ে, মানে আপনার সরি এরকম না, আপনার হচ্ছে এটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, যে অ্যামাউন্ট আসবে আমাদের ওইরকম একটা খরচ আসতে পারে, আমরা এটা, হ্যাঁ, আমরা হচ্ছে এরকম একটা আইডিয়া আমাদের রাখতে হবে যে তখন মানে আমাদের এরকম খরচ আসতে পারে। দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেন, $60 আর $31 যোগ করে আপনার হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে যে অ্যামাউন্ট আসবে ওইটা আমাদের কাটতে পারে প্রতি ক্লিকের জন্য, এরকম। হ্যাঁ, এটার মানে কি বলে, এরকম কাটতে পারে আর কি। হ্যাঁ, আর আমরা মনে করেন এই কিওয়ার্ডটা নিব। সো আমরা এই কিওয়ার্ডটা কপি করব, কপি করে এইখানে অ্যাড করে দিতে হবে। কোথায়, এই যে এখানে ধরেন এটা কেটে দিলাম, এটা আমাদের ফার্স্ট কিওয়ার্ড। আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করতেছি, সো আমরা কিওয়ার্ড গুলো নিচ্ছি। তারপরে এই দেখেন চিপ ভিপিএস হোস্টিং, এটাও আমরা নিতে পারি, যেগুলোর মিনিমাম 100 আছে। হ্যাঁ, এভারেজ মান্থলি সার্চ ভলিউম মিনিমাম 100 আছে। হ্যাঁ, আর যেগুলোর কম্পিটিশন মিডিয়াম বা ইজি আমরা সেগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, অনেক সময় দেখবেন এখানে সবগুলোই হাই কম্পিটিশন, মিডিয়াম খুঁজেই পাচ্ছেন না বা ইজি খুঁজেই পাচ্ছেন না, তখন আপনারা সেক্ষেত্রে মিডিয়ামটা কি বলে, সেক্ষেত্রে হাইটা নিয়ে কাজ করতে পারেন, কম্পিটিশন হাই হলেও সমস্যা নেই। বাট সেক্ষেত্রে আপনার হচ্ছে এরকম হইতে হবে যে যেগুলো কিওয়ার্ডই চুজ করেন না কেন, আপনার হচ্ছে সবগুলো কিওয়ার্ডেরই দেখতেছেন কম্পিটিশন হাই, সেক্ষেত্রে আপনারা এইটা ইউজ করবেন, চুজ করে সেক্ষেত্রে আপনারা হাইটা নিয়ে কাজ করতে পারবেন আর কি। আহ, দেখেন এখানে আমি কি কারণে এই যে চিপ আপনার হচ্ছে ভিপিএস হোস্টিং চুজ করলাম, এটা কি কেউ বুঝতে পারছেন? বা কি কারণে বেস্ট ভিপিএস টা আমি নিলাম না, এটা কি কেউ বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো না, বোঝা যায়নি। ভাই বুঝতে পারি না ভাইয়া। ভাই, এগুলো দেখেন, এটা আমার কি এই এই ওয়েবসাইটে আমি কি সার্ভিস দিচ্ছি, এটা মনে হয় ক্লায়েন্ট আমাকে বলে দিল না যে আমি ভাই আমি ভিপিএস হোস্টিং বিক্রি করব, ঠিক আছে, আমার ভিপিএস হোস্টিং সেল করা লাগবে, এটার উপর অ্যাড চালান, হ্যাঁ, এটা নিয়ে অ্যাড চালান, এরকম বলে দিবে। হ্যাঁ, অথবা এরকম বলে দিতে পারে যে ওয়েবসাইট দিয়ে দিয়ে বললো যে ভাই ওয়েবসাইটের জন্য আপনি অ্যাড চালান, তখন আপনাকে সার্ভিস বাই সার্ভিস কিওয়ার্ড নিয়ে নিয়ে এক একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। হোস্টিং এর জন্য মনে করেন শেয়ার্ড হোস্টিং এর জন্য, বা আপনার হচ্ছে এটা হচ্ছে মেন ক্যাটাগরি নিয়ে আপনি অ্যাড চালাইতে পারেন, বা এই মেন ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি ধরে ধরে কাজ করতে পারেন। হ্যাঁ, এই যে এগুলো। সো অনেক সময় আপনাকে ক্লায়েন্ট নির্দিষ্টভাবে বলে দিবে যে আপনি শেয়ার্ড হোস্টিং নিয়ে অ্যাড চালান, ওয়ার্ডপ্রেস হোস্টিং নিয়ে চালান, রিসেলার নিয়ে চালান, ভিপিএস হোস্টিং নিয়ে চালান, এগুলো ক্লায়েন্টের সাথে একটু ডিসকাস করে নিবেন। যাই হোক, আপনার ক্লায়েন্ট ধরেন বলছে এই এই ভিপিএস হোস্টিং এটা আমি বিক্রি করতে চাই। সো আপনাকে ভিপিএস হোস্টিং এর এই ল্যান্ডিং পেজটা বের করতে হবে, এখানে যাবেন, তারপর দেখেন এদের মেন কি বিক্রি করতেছে এরা, ভিপিএস হোস্টিং। তো আপনার এটা মেন কিওয়ার্ড, এটা গুগলে গিয়ে সার্চ দিবেন, সরি গুগলে সার্চ কিওয়ার্ড প্ল্যানারে বা গুগলের ওই ফ্রি টুলসে গিয়ে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন অনেক সাজেশন আসতেছে, এই যে সাজেশন গুলো দেখেন,
চিপ ভিপিএস হোস্টিং, বেস্ট ভিপিএস, হ্যাঁ, বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। বাট এইখানে দেখেন আমরা আহ, মানে আমরা কিওয়ার্ড চুজ করব কোনগুলো। আমরা এখান থেকে তো সব কিওয়ার্ড নিয়ে ভাই এখানে সব কিওয়ার্ডের উপরে অ্যাড শো করাতে চাচ্ছি না, বা সব কিওয়ার্ড নিয়ে অ্যাড চালাবো না। তো আমরা এখানে কিওয়ার্ড কোনগুলো নিব, যেগুলো আমার এই ভিপিএস হোস্টিং মেন কিওয়ার্ডটার সাথে যায়, হ্যাঁ, অনেকটা ম্যাচ করে, বা আমাদের সার্ভিস পেজের এই সার্ভিস পেজের সাথে যায়। এগুলো কিভাবে বুঝবেন ভাই? এই সার্ভিসটা পেজটা একটু দেখবেন, এখানে কি কি আছে। এখানে দেখেন ভিপিএস সার্ভিস সেল করতেছে, প্যাকেজ গুলো আছে, হ্যাঁ। তো এখানে দেখেন, এখানে কিওয়ার্ডটা দেখেন, এবার কিওয়ার্ডের প্ল্যানারে এসে দেখবেন যে বেস্ট ভিপিএস এটা কি যায়, ম্যাচ করে আমাদের মেন কিওয়ার্ডের সাথে। ভিপিএস হোস্টিং, হ্যালো, ভিপিএস হ্যাঁ যায়। হোস্টিং হ্যাঁ এটা কিভাবে যায় ভাই? যাবে, এটা সুন্দর আছে। আপনি ভিপিএস আর ভিপিএস হোস্টিং কি একই জিনিস? না, না না, বিপিএস টা হচ্ছে একটা নাম শুধু। তাহলে এটা যাবে কিভাবে? তাহলে ভাই ওইটা যাবে না। হ্যাঁ, তাহলে যাবেন, রাইট তাহলে ধরছেন, সঠিক ধরছেন আপনি, যাবে না। কেন যাবে না? এই যে বেস্ট ভিপিএস, এখানে যদি থাকতো বেস্ট ভিপিএস হোস্টিং তাহলে কিন্তু আমরা নিতাম ভাই। জি ভাই, বিষয়টা ক্লিয়ার হয়েছে। চিপ ভিপিএস হোস্টিং, যদি শুধু চিপ ভিপিএস থাকতো তাহলে নিতাম না। বুঝতে পারছেন? জি ভাই। পেজ চিপ ভিপিএস হোস্টিং, তাহলে আমরা এটা নিব। তারপর হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, এটা কি নিব ভাই? কেউ বলেন না তো। না ভাই, ওইটা নিব না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা নিব নাকি? ফ্রি ভিপিএস হোস্টিং জি ভাই, এটা নেওয়া যায়। ভিপিএস হোস্টিং আমাদের তো মেন কিওয়ার্ডটা আছে এখানে। আছে, ঠিক আছে এটা নিলাম, হ্যাঁ। কেউ আমাকে বলেন তো ভাই, এটা নেওয়া কি ঠিক হলো আমাদের? কারণ ভাই আমাদের তো এটা যেহেতু লিখে কেউ আমাদের যদি সার্চ দেয়, এটা লিখে কেউ যদি সার্চ দেয়, সে কি আমার আমার কাছ থেকে কিনবে না, হোস্টিং? কিনবে না। একে ফ্রি, এটা মিথ্যা কেন মিথ্যা কিনবে না? কথা বলা হলো, কারণ এখানে ফ্রি একটা কথা বলা আছে। রাইট, এখানে ফ্রি কথা আছে, যেখানে ফ্রি কথা আছে সেটাই তো মানুষ কেনে না, সেটা কি কেনার জন্য লেখে? ফ্রিতে ফ্রি লিখে সার্চ দিছে, তার মানে এই ঠিক আছে। ফ্রি ওয়েবসাইট, বা আপনার হচ্ছে কি বলে, কি লিখবো ফ্রিতে, কি আপনার পাওয়া যায়? ফ্রি হোয়াটসঅ্যাপ ডাউনলোড ফর পিসি। চাইলে দেখেন আপনি ফ্রি কিছু একটা ডাউনলোড করতে চাচ্ছেন, কোনো অ্যাপস, হ্যাঁ। তো ফ্রি যেগুলো ফ্রি আছে, মনে করেন কোনো একটা অ্যাপস আপনি ফ্রিতে ডাউনলোড করতে যাচ্ছেন, তখন কেউ যদি অ্যাড চালায় যে আমার এই অ্যাপসটা আপনার হচ্ছে এটা ইনস্টল করতে হবে, এটা মান্থলি আমাকে টাকা দিতে হবে, ঠিক আছে, তাইলে আমার অ্যাপসটা আপনারা ইউজ করতে পারবেন, নামাইতে পারবেন। তো সেক্ষেত্রে কি তার একটা শো করলে তার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না ভাই। না ভাই। হ্যাঁ, তার একটা শো করলো, কেউ ওই অ্যাডে ক্লিক করলো, তো গুগলকে তো তাকে একটা টাকা দিতে হবে পার জি ক্লিকে। তো সেক্ষেত্রে তার তো লস, তাই না? জি লস না? ভাই। জি ভাই, জি ভাই। লস। দেখেন এখানে ফ্রি ভিপিএস বিক্রি করেন, পেইড ভিপিএস, বা মনে করেন ফ্রি ভিপিএন, ফ্রি ভিপিএন লিখে সার্চ দিল, কিন্তু এখানে দেখ মানে সার্চ করার পরে দেখা যাচ্ছে অ্যাড, সার্চ দিলে আসে কি, অ্যাড দেখায় যে 10 আমাদের কাছ থেকে ভিপিএন নিন অল্প দামে, $5 পার মান্থ। তাহলে কি কেউ ক্লিক করবে? ওই $5 দিয়ে কি কেউ কিনবে? এটা লিখে সার্চ দিয়ে কেউ $5 দিয়ে ভিপিএন কিনবে, নাকি কোন একটা এই যে ফ্রি লেখা আছে এখানে ঢুকবে, ফ্রি ভিপিএন যে- কোনো apps? যেখানে এটা ফ্রি আছে ওইখানে ঢুকবে, কারণ কারণ তো সে তো সার্চই করছে, ফ্রিতে পাওয়া গেল। রাইট, রাইট, রাইট। ঠিক একই ভাবে দেখেন এই নেমচিপের এরা কিন্তু ফ্রিতে দিচ্ছে না, ভিপিএস হোস্টিংটা কিন্তু পেইড, দেখছেন, $6 পার মান্থ, $12, $24 পার মান্থ, হ্যাঁ। সো এরকম ভাবে দিচ্ছে। সো এখানে আমরা ফ্রি কথাটা ইউজই করবো, মানে ফ্রি যেখানে আছে, এই যেহেতু এই কিওয়ার্ডের ভিতর ফ্রি আছে, তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো না, ক্যান্সেল। তারপরে হচ্ছে আমরা দেখেন আরো আরো কিওয়ার্ড আছে, মাউসের সমস্যা। আচ্ছা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো ভাই, বেস্ট চিপ ভিপিএস এখানে তো আমাদের ভিপিএস হোস্টিং নাই হোস্টিং নেই আমাদের। ভাই। হোস্টিংটা, রাইট। এইরকম হোস্টিং ভাবে এর বুঝে বুঝে কোনো কথা নেই। এখানে হচ্ছে এভাবে দেখে দেখে আপনার হচ্ছে ই করবেন, কিওয়ার্ড গুলো চুজ করবেন। এখানে দেখেন 1727টা আছে, ফার্স্ট পেজে 50টা আমরা চেক করছি। এভাবে নেক্সট পেজে যাবেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার নেক্সট পেজে প্রত্যেকটা পেজে চেক করে করে আপনার হচ্ছে ই করবেন।
ধরেন অনেক সময় নাও পাইতে পারেন, দেখা গেল আপনারা হচ্ছে বেশি পাচ্ছেন না, তখন আপনারা একটা কাজ করবেন, আপনাদের আর একটা টুলস দেখায়, মানে এখান থেকে আপনার এই হচ্ছে যে ম্যানেজড ভিপিএস হোস্টিং এটা নিতে পারি ভাই। এটা আপনার হচ্ছে বাইং ইন্টেন্টটা তো নাই, মানে আপনার আরেকটা বিষয়, আপনি অ্যাডটা চালাবেন, আপনার কিওয়ার্ডের ভিতর কিন্তু বাইং ইন্টেন্ট থাকতে হবে। হ্যাঁ, বাইং ইন্টেন্ট এটা একটা ফ্যাক্ট। যেগুলো আপনার হচ্ছে বিক্রি করতে চাচ্ছেন, প্রোডাক্ট সেলিং অ্যাড চালাতে চাচ্ছেন, সেলস এর জন্য অ্যাড চালাতে চাচ্ছেন, সেগুলোর জন্য কিন্তু অবশ্যই বাইং ইন্টেন্ট থাকা লাগবে। মানে ম্যানেজড, এটা কি বাইং ইন্টেন্ট আছে? বাইং ইন্টেন্ট বলতে যেগুলোর ভিতরে কিওয়ার্ডের ভিতরে আপনার মানে কেউ লিখে সার্চ দেয় কেনার জন্য, কেনার জন্য, কোনো কিছু জানার জন্য না, বা কোনো কিছু শেখার জন্য না, বা কোনো কিছু উম, কেনার জন্য আর কি। হ্যাঁ, এটা বোঝা যায় যে তার একটা কেনার আগ্রহ আছে, এটা বোঝা গেলে তাহলে সেটা একটা বাইং ইন্টেন্ট প্রকাশ, বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হয়ে যায়। ম্যানেজ পিপিএস হোস্টিং, এটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে কেউ কিনতে চাচ্ছে? হ্যালো? না না ভাই, ভাইয়া। এটা তাহলে এটা তাহলে তো ইউজ করলে কাজ হবে না, কারণ আমার দিন শেষে কিনতে হবে ভাই, আমার এখানে আমি বিক্রি করতেছি, ওই ভিপিএস হোস্টিংটা বিক্রি করব। এখন কেউ এসে যদি এটা দেখে আমার অ্যাডে ক্লিক করে, তাহলে তো আর ক্লিকও অনেক সময় করবে না, যদি ক্লিক করেও বাই চান্স, তাহলে আমার লস, ডলার কেটে নিল, সে কি তো কিনতে আসবে না, সে ম্যানেজড ভিপিএস হোস্টের সে কিছু একটা জানতে আসছে আর কি, মানে কেনার আগ্রহ নেই আর কি, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে কিওয়ার্ডের দেখে। তো এটা আমরা অ্যাভয়েড করবো, হ্যাঁ। আর আরেকটা বিষয়, আমরা কিওয়ার্ড অনেক সময় এখান থেকে একটু কষ্ট হয়ে যাবে কিওয়ার্ড রিসার্চ করা, তো আপনারা করবেন কি, ল্যান্ডিং পেজের ইউআরএলটাই ধরে নেবেন আগে, ল্যান্ডিং পেজটা এখান থেকে। আর এখানে যেগুলো আছে ওয়ান বাই ওয়ান পেজ গুলো চেক করবেন, হ্যাঁ, এখানে 1727টা কিওয়ার্ড আছে, সবগুলো চেক করবেন ওইখান থেকে। হলো 4-5টা কিওয়ার্ড অ্যাটলিস্ট যাতে আপনার অ্যাড গ্রুপে থাকে, এটা মাথায় রাখবেন। আর আপনার কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে দেখি ইউআরএল দিয়ে কিভাবে কি করে। ডিসকভার ইউআরএল এ যান, এ দেখেন ইন্টার এ সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ডস, বা এখানে আপনার হচ্ছে এখানে এখানে দেন, আপনার মেন কিওয়ার্ডটা দেন, ওয়েব হোস্টিং বা কি বলে ভিপিএস হোস্টিং, ভিপিএস হোস্টিং। ভিপিএস হোস্টিং। হোস্টিং। তারপরে করবেন কি, এখানে আপনার হচ্ছে এটাকে ইন্টার দেন, তারপরে এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিতে পারেন, বা আপনারা চাইলে এটা বাদ দিয়ে স্টার্ট উইথ ওয়েবসাইটে যান, এখানে এ দেখেন আপনার ইউআরএলটা দিয়ে দেন, বা ল্যান্ডিং পেজ আর কি, সার্ভিস পেজ, এটা দিয়ে দিলে কিওয়ার্ড সাজেশন করবে। হ্যাঁ, এটা একটা ভালো কিওয়ার্ড রিসার্চিং সিস্টেম। আচ্ছা, ইউজ দ্য এন্টায়ার সাইট, এটা করব না, ইউজ দিস পেজ অনলি, এটা সিলেক্ট করে গেট রেজাল্টস, লোকেশনটা ইউনাইটেড স্টেটস রাখবো, এই যে এখান থেকে লোকেশন চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই দেখেন ভিপিএস সার্ভার হোস্টিং, এ যে এটাও কিন্তু আমরা এটা নিতে পারবো, কেউ আমাকে বলেন তো। হ্যাঁ ভাই, কনফিউজে পড়ে গেছি ভাই। কেন কনফিউশনে পড়বেন? মানে এখানে যে সার্ভারটা তো মানে হচ্ছে অনেকেই তো মানে কেনার জন্য ইউজ মাঝখানে চলে করে। আসছে, সার্ভারটা মাঝখানে চলে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ। ভিপিএস হোস্টিং একসাথে নাই, এই কারণে। হুম, হুম। জি ভাই ভাই। এটা এটা আমি মানে ভিপিএস হোস্টিং কথাটা একসাথে থাকতে হবে এরকম কোনো বিষয় নাই, আপনার এই কিওয়ার্ডটা দেখে জাস্ট বুঝতে হবে যে আমার এইটার সাথে এই ল্যান্ডিং পেজের সাথে যায় নাকি। আমাদের এখন এইটা কেউ লিখে সার্চ দিলে আমার এই অ্যাডটা শো করলে আমার লাভ হবে নাকি? লাভ তো হবেই, কারণ এখানে দেখেন এটা লিখে যারা সার্চ দিবে, তারা তো কেনার আগ্রহ থাকতে পারে, তাই না? কেনার আগ্রহ, দেখেন বিপিএস সার্ভার হোস্টিং, কেনার আগ্রহ আছে, এগুলো বুঝতে হবে ভাই, ব্রেন খাটায় খাটায় এগুলো ভাই বুঝতে হবে। ভিপিএস সার্ভার হোস্টিং এটা নিব, তারপরে এখানে কপি করার অপশন আছে, অনেকগুলো সিলেক্ট করে কপি করতে পারেন। হ্যাঁ, এই দেখেন, বা এখান থেকে ডিরেক্ট অ্যাড গ্রুপে মেরে দিতে পারেন। তো এগুলো অ্যাডভান্স লেভেলের, যখন আপনারা এগুলো অ্যাড চালাবেন কয়েকটা, এগুলো বুঝে যাবেন, একদম ইজি সিস্টেম এগুলো। হ্যাঁ, এগুলো দেখাচ্ছি না, খালি কিওয়ার্ড রিসার্চটা দেখাচ্ছি। এই দেখেন বিপিএস সার্ভার হোস্টিং, এটা আমরা সিলেক্ট করছি, তারপরে বেস্ট ভিপিএস হোস্টিং, এটা তো এটা, তারপরে হচ্ছে বেস্ট চিপ ভিপিএস, এটা না, এটা হোস্টিং নাই কথাটা। নেম চিপ হোস্টিং, এটাও আমরা এটা কি নিব নাকি? না, এটা নিব না, এটা উইন্ডোজ ভিপিএস হোস্টিং, এটাও নিতে পারি। হ্যাঁ, উইন্ডোজ ভিপিএস হোস্টিং না থাক, এটা নিব না, বা নিয়েও যাইতে পারে, যাই হোক নাকি। আচ্ছা, কনফিউজ থাকলে না নিতে নিয়ে, পারেন।
কনফিউজ পারেন, সমস্যা নেই। কনফিউজ হলে এটা না নিয়ে ভালো। আচ্ছা, এটা নেওয়া যাবে, বিপিএস ওয়েব হোস্টিং, এটা নেবেন। তারপরে ভিপিএস হোস্টিং প্রাইস, হ্যাঁ এটাও নেওয়া যাবে। দেখেন কত কিওয়ার্ড। হ্যাঁ, এটা কিন্তু আমরা ইউআরএল দিয়ে করতেছি, মানে এই যে নেমচিপের এই যে ইউআরএলটা দিয়ে জাস্ট, মানে এই যে হোস্টিং এর এখানে এসে ভিভিএস হোস্টিং এ যে জাস্ট ইউআরএল দিয়ে দেখেন কত ভালো ভালো কিওয়ার্ড সাজেশন করতেছে। দেখ, এখানে আমি একটা কথা বলছিলাম অনেক সময়। আচ্ছা, এখানে মিডিয়াম হাই এটা কোনো বিষয় না, হ্যাঁ, কম্পিটিশন জাস্ট আপনার ডাজন্ট ম্যাটার, এখানে হাই থাক যাই হোক সমস্যা নেই। বাট এখানে দেখবেন কি, এইটা কি করবেন, $4 আছে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিয়ে দেখবেন যে এত ডলার হয়। এই ডলারটা পার ক্লিকে আপনাকে গুগলকে দিতে হবে। সো আপনার যদি ক্লায়েন্টকে বলবেন যে এদের দুইটা যোগ করেন, দেখেন কত হয়, 21, 4, 24, 25, 26 ধরেন, 26 ধরলে 26-এর অর্ধেক কত হয়, $13। $13 আপনার হচ্ছে লাগতে পারে পার ক্লিক। তো ক্লায়েন্টকে বলবেন যে ভাই ভাই পার ক্লিক কিন্তু আপনার $13 লাগতে পারে। কম, অনেক কম বেশি হইতে পারে, এর থেকে অনেক কম হইতে পারে, বা অনেক অনেক কম হইতে পারে, অনেক বেশি হইতে পারে, বা সামান্য কম হইতে পারে, বেশি হইতে পারে, এরকম হইতে পারে। তো এটা ক্লায়েন্টকে এভাবে বলবেন যে অনেক কম বেশি হইতে পারে। সো অ্যাডটা চালাই, তারপরে আপনার হচ্ছে এটা এইভাবে আর কি। এটা চালালে মানে এটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় আর কি, ওটার মতোই আর কি। ওটার অনেক কম বেশি হইতে পারে অনেক সময়, বা অনেক সময় ওটার একটু কম বেশি হয় এরকম। সো এটা হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কি কি জিনিসের উপর ডিপেন্ড করে এই কস্টটা। হ্যাঁ, এই কস্টটা মূলত এই যে আপনার এই যে একজন এসে একটা মনে করেন এই কিওয়ার্ড লিখে সার্চ দিল, তারপর একটা দেখলো, এই যে একটা ক্লিক করলো ধরেন, হ্যাঁ, এই একটা ক্লিকের জন্য কত টাকা দিতে হবে এটা এখানে লেখা আছে। মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যেটা হবে, ওইটার অনেক কম বেশি হয়ে থাকে। এমন যেটা হয় $13 আমি বললাম, দুইটা যোগ করলে 26, 2 দিয়ে ভাগ করলে 13, 13 অনেক কম বেশি হতে পারে। কোন ম্যাক্সিমাম সিপিসি বা আপনার পার ক্লিকের কস্ট, মানে কেউ এসে আপনার অ্যাডটা দেখলো এবং ক্লিক করলো, একটা ক্লিকের জন্য ওই $13 ওই আপনার ওইটা দেওয়া লাগতে পারে। কম, অনেক কমও দেওয়া লাগতে পারে, অনেক বেশিও দেওয়া লাগতে পারে, একটা বিষয়। এখন এটা নিয়ে আরো কথা হবে পরবর্তী ক্লাসগুলোতে, আসলে এগুলো নিয়ে অনেক কথা হবে, অনেকের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। পরবর্তী ক্লাসগুলোতে আপনার আরো ইজি হবে, হ্যাঁ, কারণ এখানে যা যা বলা হচ্ছে এগুলো নিয়ে আবার কথা হবে। কয়েকবার এগুলো বিষয় নিয়ে বারবার যদি আপনাদেরকে বোঝানো হয় তাহলে কিন্তু জিনিসগুলো আপনার হচ্ছে তখন ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, এখান থেকে কিওয়ার্ড গুলো কপি করে আমরা হচ্ছে এই যে আমাদের এখানে বসাই দিতে পারি। আরো টুলস আছে ভাই, শুধু গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে না, আপনার এই স্রেফ কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দেন, দেখেন ফার্স্ট একটা ইউআরএল এই লিংক আসবে, ওই লিংকটা ওপেন করতে হবে। ওই আপনার হচ্ছে ওইটা, আর এই স্রেফের একটা ফ্রি টুলস, হ্যাঁ, এই দেখেন, এই যে এটা এই স্রেফ ফ্রি কি কিওয়ার্ড বলেন, একটা ট্যাব ওপেন করেন, এখানে দেখেন এখানে কি কি আছে, গুগল, বিং, ইউটিউব, অ্যামাজন, এখানে। আচ্ছা, এখান থেকে আপনার ওইটা জাস্ট কিওয়ার্ড আইডিয়া পাবেন, হ্যাঁ, এটার হচ্ছে পেইড কত আপনার হচ্ছে কি বলে, উম ওইটা পাবেন না আর কি, কত ডলার পার ক্লিকে আপনার ওইটা দিতে হবে, হ্যাঁ, পার ক্লিকে কত ডলার কাটবে, ওইটা কিন্তু এখান থেকে বের করতে পারবেন না। জাস্ট এখান থেকে কিওয়ার্ড আইডিয়া পাবেন কিরকম। ভিপিএস, প্রথমে করবেন কি, প্রথমে এটা লেখেন ভিপিএস হোস্টিং লিখেন, ইউনাইটেড স্টেটস আছে, তারপর ফাইন্ড কিওয়ার্ডে যাবেন। এখানে যে কিওয়ার্ড গুলো আমরা একটু পরে পাবো, ওইগুলো ওয়ান বাই ওয়ান আমরা দরকার হলাম, বা ওইগুলো আপনার সবগুলো কপি করে আমরা কিওয়ার্ড প্ল্যানারে দিলে আমরা আমাদের যদি কোনো পে টুলস থাকে, পে টুলস দিয়ে আমরা এগুলো করতে পারি, হ্যাঁ। যাই হোক, এখানে আমি আগে দেখাই, এখানে দেখেন অনেকগুলো আছে, ক্লাউড ভিপিএস হোস্টিং, পেস্ট ভিপিএস হোস্টিং, যেগুলো আমার আম, ওই ল্যান্ডিং পেজের সাথে যাবে, হ্যাঁ, সার্ভিসের সাথে যাবে, সার্ভিস এই পেজের সাথে যাবে। তাহলে সেগুলো আমরা এখান থেকে চুজ করে সেগুলোর হচ্ছে দেখেন মান্থলি সার্চ ভলিউম আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি ডাজন্ট ম্যাটার, মান্থলি সার্চ ভলিউম দেখেন মোটামুটি ভালোই, বা ভালোই বলা চলে, 3000। এখানে জাস্ট এস্টিমেট নাম্বার, মান্থলি সার্চ ভলিউমটা কি, প্রতি মাসে কয়টা ক্লিক হয়, এই কিওয়ার্ড লিখে কয়জন সার্চ, সরি, প্রতি মাসে কয়জন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেয় গুগলে, এটা হচ্ছে সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম। দেখেন এখানে বলতেছে প্রায় 3000 লোক প্রতি মাসে সার্চ দিচ্ছে এই কিওয়ার্ড লিখে ইউনাইটেড স্টেটস এর ভিতরে, হ্যাঁ, গুগলে আপনার এই কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে অ্যারাউন্ড 3000 মানুষ প্রতি মাসে ইউনাইটেড স্টেটস এর ভিতরে। তো এটা একটা এস্টিমেটেড নাম্বার, এটার থেকে অনেক বেশি হইতে পারে, হ্যাঁ, আবার অনেক কম হইতে পারে প্রতি মাসে সার্চেস, এটা হচ্ছে বিষয়। বাট এটা জাস্ট এস্টিমেটেড নাম্বার। তো আপনার এখানে সার্চ দিয়ে কিওয়ার্ডের ওইগুলো ওইখান থেকে আপনারা ওই কিওয়ার্ড গুলো নিয়ে
আপনারা হচ্ছে একটু কিওয়ার্ড প্ল্যানারে আসবেন, এসে এর হচ্ছে কোনটা চেক করবেন, এর একটা জিনিস দেখেন, এর একটা বিষয় চেক করবেন কি, যে টপ অফ পেজ ভিউ, সরি টপ অফ পেজ বিট, লো রেঞ্জ, হাই রেঞ্জ, মানে কত ডলার কাটবে, এটার হিসাবটা করার জন্য কিন্তু আপনাকে এখানে আসতে হবে। হ্যাঁ, অনেক সময় আপনার হচ্ছে এটার আইডিয়া আপনারা পেইড টুলস দিয়ে পেয়ে যাবেন। হ্যাঁ, সিমরাশ বা এই এর ওই পেইড টুলস গুলো দিয়ে আপনার পেইড সিপিসি রেটটা বের করা যায়। হ্যাঁ, এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। আচ্ছা, একটু দেখাই দিই। এসইও টুলস, পেইড টুলস দিয়ে একটু দেখাই দিই এটা। এই সিমরাশ দিয়েও আপনার হচ্ছে এটা চেক করা যায়। এই রেপস এগুলো আপনি একটু এগুলোর আবার থার্ড পার্টির কাছ থেকে নিলে এটা অনেক কষ্ট কম পড়ে। আমি থার্ড পার্টির কাছ থেকে নিছি, এই কারণে আমার অনেক কষ্ট কম। হ্যাঁ, জানি সিমরাশটা নেব আমরা, অ্যাক্সেস ওয়ান, ভিপিএস হোস্টিংটা নিয়ে দেখাই। হ্যাঁ, কিওয়ার্ড ওভারভিউ যাব, বাম সাইড থেকে কিওয়ার্ড ওভারভিউ যেতে হবে, আসবো, সে জাস্ট আমাদের কিওয়ার্ড এখানে কিওয়ার্ড দিব আর টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করে দিব। দেখেন এখানে আমরা ভিপিএস হোস্টিংটা লিখে দিই, ভিপিএস হোস্টিং। আমরা চাইলে অনেকগুলো কিওয়ার্ড একসাথে রিসার্চ করতে পারবো এখানে। হ্যাঁ, ইন্টার দিয়ে ধরুন বেস্ট ভিপিএস হোস্টিং, টার্গেটেড লোকেশন আমাদের ইউনাইটেড স্টেটস, সিলেক্ট লোকেশন আমরা ধরুন নিউ ইয়র্ক সিটি, মানে স্পেসিফিক আমরা কোনো একটা লোকেশন মানে সিটি ধরে ধরেও করতে পারবো। দেখছেন নিউ ইয়র্কের ভিতরে এটা হচ্ছে কিরকম, হ্যাঁ, সার্চ ভলিউম কিরকম, পেইড মানে আপনার কত ডলার পার সিপিসি, অ্যাড চালাইলে মনে করেন এই ওই কিওয়ার্ড নিয়ে অ্যাড চালালাম, তো আপনার হচ্ছে একটা মানুষ এসে এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে অ্যাডটা দেখলো এবং ক্লিক করলো, ওই একটা ক্লিকের জন্য কয় টাকা দিতে হবে সেটা আমরা এখন চেক করবো এই পেইড টুলস এর মাধ্যমে। যে মনে করেন নিউ ইয়র্কের ভিতরে কয়জন মানুষ কি বলে এই কিওয়ার্ড নিয়ে অ্যাড চালালে আমার নিউ ইয়র্কের ভিতরে কত ডলার কাটবে। আমরা চাচ্ছি পুরো হোল ইউনাইটেড স্টেটসে আমার এই কিওয়ার্ড নিয়ে অ্যাড চালাইলে কত ডলার কাটবে পার, মানে কিওয়ার্ডের জন্য সিপিসি কত, এটাও আমরা করতে পারি কিভাবে, জাস্ট সার্চ করি। সিপিসি দেখেন কত, দেখছেন একটু আগে আমরা কত হিসাব করছিলাম, ওই যে দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করছিলাম না, 13 আসছিল মনে হয় না? $13। দেখেন অলমোস্ট এখানে ওইটাই আসছে। আপনি ফ্রি টুলস দিয়ে যেভাবে চেক করে দেখাইছিলাম ওইভাবে চেক করবেন, 2 দিয়ে ভাগ দিয়ে, দুইটা যোগ করে 2টা ভাগ দিবেন। আর পেইড টুলস দিয়ে তো অত কষ্ট করা লাগে না, দেখেন ওরা নিজেরাই সবকিছু দিয়ে দেয়, যোগ বিয়োগ করে দিয়ে দেয়। দেখছেন সিপিসি মানে এই যে এটা এভারেজ প্রাইস ইন ইউএসডি অ্যাডভার্টাইজার্স পে ফর এ ইউজার্স ক্লিক অন অন অ্যান অ্যাড। হ্যাঁ, মানে অ্যাড চালাইলে মনে করেন এই কিওয়ার্ড নিয়ে বিপিএস হোস্টিং নিয়ে অ্যাড চালাইলো কেউ, সো কোন একটা, মনে করেন আমি গুগলে যে সার্চ দিলাম, বা আপনি গুগলে গিয়ে সার্চ দিলেন, আপনি ইউনাইটেড স্টেটসে থাকেন, আপনি গুগলে গিয়ে সার্চ দিছেন ভিপিএস হোস্টিং লিখে, তারপর আপনাকে আমার অ্যাডটা দেখালো, আপনি অ্যাডে ক্লিক করলেন, সো তাহলে যে যাদের ওয়েবসাইট তাদের কিন্তু $13 কেটে নিল, অলমোস্ট 12.70 এরকম। বুঝতে পারছেন বিষয়টা? আপনার হচ্ছে $12.70, এটাই যে কাটবে এরকম না, এর অনেক কম বেশি হইতে পারে। হ্যাঁ, তবে এরকম খুব কম বেশি হবে না, বাট একটু কম বেশি হবে আর কি, লিস্ট একটু কম বেশি হয় আর কি। হ্যাঁ, দেখা গেলো 10%, 20%, 30% কম বেশি হয়ে যেতে পারে। যাই হোক, পরের কিওয়ার্ডটার জন্য এরকম। ঠিক একইভাবে এখানে যদি আমি বাংলাদেশ করে দিতাম, দেখেন এখানে আকাশ পাতাল তফাৎ সিপিসি রেট পাইতেন। চেক করে দেখেন, এই দেখেন এটার জন্য কি করবেন, এই যে ওই ইউনাইটেড স্টেটস এর জায়গায় বাংলাদেশ দিয়ে দেন, দেখেন কাহিনী কি ঘটে। এর জন্য আমাদের দেয়া লাগতেছিল কত, প্রায় $13। $13 বাংলাদেশি টাকায় কত হয়, 125 দিয়ে গুণ করলে দেখেন অনেক টাকা হয় না? জি ভাই। আপনার 125 দিয়ে গুণ দিবেন, আর এখানে দেখেন সিপিসি কই, সিপিসি দেখেন এটা কিন্তু বাংলাদেশি টাকায় দিয়ে আছে, $83 না, এটা হচ্ছে বিডিটি টাকা, ইন বিডিটি বাংলাদেশি টাকায় 83 টাকায়, 83 টাকায় আপনার হচ্ছে কত ডলার হয় জানেন? কি আমাকে বলেন তো, 83 টাকায় কত ডলার হতে পারে? 70-75 সেন্ট হয়। মানে $1 কম, জি। $1 থেকে অনেক কম, সরি $1 থেকে কম।
সো আর ইউনাইটেড স্টেটস এখানে কত ছিল, কত ডলার ছিল? 12.70 সেন্ট অলমোস্ট ডলার। 13, মানে $13, ওইখানে $13 আর আমাদের এখানে $1। জি ভাইয়া। বাংলাদেশে এই কিওয়ার্ডটা দিয়ে আমি যদি অ্যাড চালাই, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষজন যদি আমার অ্যাডে ক্লিক করে, তাহলে আমার 83 টাকা কাটবে। আর যদি মনে করেন আমার ইউনাইটেড স্টেটস এর লোক এই অ্যাডটা মানে এই ক্লিক করতো, তাহলে $13 কাটতো। বুঝতে পারছেন জি বিষয়টা? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা পেড টুলস এর একটা ব্যবহারের অনেক সুবিধা আছে, মানে অনেক সুবিধা বলতে সুবিধাই সুবিধা, মানে শান্তি পাওয়া যায় কাজ করে। হ্যাঁ, পেড টুলস দিয়ে কাজ করলে অনেক ইজি হয় আপনার এগুলো, এর কাজ করা অনেক শান্তি আছে, অনেক ইজি। ভাইয়া, তবে মানে আপনাদের পেট্রোলসে আপনাদের আমি মান্থলি কেমন করবো, চার্জ করা লাগে? আপনাদের একটা ভালো জিনিস মানে রিকমেন্ড করি, সেটা হচ্ছে প্রথম দিকে আপনারা ফ্রি টুলস দিয়ে শিখবেন। হুট করে পেইড টুলসে গেলে ওটা আপনাদের একটা ভালো প্র্যাকটিস হবে না, এটা রিকমেন্ডেড না। আপনারা হচ্ছে আহ, প্রথমে আপনারা ফ্রি টুলস দিয়ে কাজ করা শিখবেন, তারপরে যে পেইড টুলস দিয়ে কাজ করা শিখেন, তাইলে হবে কি একটা, মানে এটা একটা ভালো হবে। হ্যাঁ, হুট করে আপনার পেইড টুলসে যে কাজ করে এটা মাতব্বারি হয়ে যাবে, মানে আমি এভাবে করা উচিত না। তারপরে হচ্ছে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। আচ্ছা, আমরা এই সেটিংস এর আরো কিছু কিছু বিষয় আছে, এগুলো আমরা দেখি। কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট, ঠিক আছে, বাট কিওয়ার্ড এর রিসার্চের ভিতরে আরেকটা এই বিষয় আছে, কিওয়ার্ডের ম্যাচ টাইপ। হ্যাঁ, কিওয়ার্ডের ম্যাচ টাইপটা নিয়ে কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী ক্লাসে শেখাই দেবো। পরবর্তী কোন একটা ক্লাসে এগুলো শেখানো হবে, যে এই যে কিওয়ার্ড আছে এগুলোর বিভিন্ন ম্যাচ টাইপ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা পরে শেখানো হবে। যাই হোক, এই দেখেন এখানে লেখাই আছে ম্যাচ টাইপ, যে ম্যাচ টাইপ, হ্যাঁ ম্যাচ টাইপ, এক্সাক্ট ম্যাচ, এই যে এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ, ব্রড ম্যাচ, এগুলো নিয়ে কথা হবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, দেখেন পরবর্তী স্টেপে দেখাচ্ছে অ্যাড এর কপি। এটা এই অপশনের নাম হচ্ছে অ্যাড কপি। হ্যাঁ, এখান থেকে আপনি হচ্ছে এই যে একটা অ্যাড আপনারা দেখলেন, এই যে লাইভ অ্যাড, দেখেন এখানে কি কি আছে, লোগো আছে, ব্র্যান্ড নেম আছে, ডিসপ্লে পাথ আছে, তারপরে এটা কি হেডলাইন, এটা কি ডেসক্রিপশন, তারপরে নিচে আছে কি সাইট লিংকস। হ্যাঁ, মনে করেন নিচে আছে কি সাইট লিংকস বা এক্সটেনশন, এগুলো অ্যাড করা যায়। সো এইগুলো কোথা থেকে অ্যাড করে? এই যে আপনার এই অ্যাড কপির এখান থেকে। সরি, কোথায় গেল রে? এই যে কিওয়ার্ডের পরবর্তী স্টেপ, কিওয়ার্ড অ্যাড করার পরে এখানে অ্যাড করা যাবে। এই দেখেন এখান থেকে আপনার এইগুলো অ্যাড করতে হয়। এই যে, সরি, এই যে ফাইনাল ইউআরএল, ফাইনালি ইউআরএলটা হচ্ছে ল্যান্ডিং পেজ, মানে এটাই ক্লিক করে আমাদেরকে কোথায় নিয়ে যাবে সেটা, এই যে এই পেজে আমাদের নিয়ে আসলো, এটাই আমাদের ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এটাই আমাদের ল্যান্ডিং পেজ, মানে ক্লিক করার পর আমাদেরকে কোথায় নিয়ে যাবে সেটাই আমাদের ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তারপরে ডিসপ্লে পাথ কি ভাই? ডিসপ্লে পাথটা দেখাই, এখানে দেখেন নেমচিপ, তারপরে হচ্ছে এই যে এটা ডিসপ্লে পাথ, দেখতেছেন? সরি, কিভাবে সিলেক্ট হয় না কেন? এটা হবে না সিলেক্ট। নেমচিপ, এই যে নেমচিপের লোগো আছে, তারপর নেমচিপ লেখা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই দেখেন একটা ইউআরএল আছে না, নেমচিপের লেখার নিচে একটা ইউআরএল দেখতেছেন না, নেমচিপ.com ওয়েব হোস্টিং, শেয়ার্ড হোস্টিং। হ্যালো, জি ভাইয়া। এটাই ডিসপ্লে পাথ। জি ভাই। এখানে এটাই ডিসপ্লে পাথ, এখানে আপনার হচ্ছে ওয়েব হোস্টিং, তারপরে হচ্ছে আমরা লিখে দিলাম ভিপিএস হোস্টিং, ভিপিএস হোস্টিং। হ্যাঁ, এভাবে লিখে দিলাম, এভাবে লিখে দিলাম। তো এটাই হলো আমাদের ডিসপ্লে পাথ। তারপরে হেডলাইন, হেডলাইন কোনটা? এই যে এটা হলো হেডলাইন। হ্যাঁ, এটা কিভাবে করবো? মনে করেন এটা আমরা, সরি আমার ল্যাপটপের মানে একটু মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন হেডলাইন্স, হেডলাইন্স আমাদের এখানে অনেকগুলো অ্যাড করতে পারবো। হ্যাঁ, 10-15টা অ্যাড করা যায়, বাট লিস্ট আমরা 10টা মতো মনে হয় নাকি আরো বেশি অ্যাড করা যেতে পারে। যাই হোক, অনেকগুলো অ্যাড করা যায়। হ্যাঁ, এখানে আমরা লিস্ট 4টা অ্যাড করবোই, আমাদের মাথায় রাখতে হবে ভাই, 4টা অ্যাড করবো। আর আমাদের এখানে লিমিটেশন আছে, দেখেন লিমিটেশনটা হচ্ছে 30 ক্যারেক্টারের
থেকে বেশি হওয়া যাবে না। এখানে 52 ক্যারেক্টার, এখান থেকে আমরা কেটে দিই এটা। হ্যাঁ, এই দেখেন। সো এটা নেমচিপ ওয়েব হোস্টিং বা এখানে আমরা ভিপিএস হোস্টিং দিয়ে দিই। ভিপিএস হোস্টিং, নেমচিপ ভিপিএস হোস্টিং, ঠিক আছে, 22 ক্যারেক্টার। তারপরে আমরা এখানে চারটা দিতে হয়। হ্যাঁ, এগুলো পরে ক্লাসে এগুলো কিভাবে একটা অ্যাকুরেট মানে আপনার অ্যাড কপি তৈরি করতে হয়, মানে আই ক্যাচি সুন্দর, যাতে এই অ্যাডটা দেখে আপনার মানুষ ক্লিক করে বেশি বেশি। হ্যাঁ, সেটা কিভাবে তৈরি করবেন একটা অ্যাড কপি, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, সরি কিভাবে হেডলাইন লিখবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, এগুলো কিভাবে প্রপারলি লিখবেন, এগুলো দেখানো হবে। হ্যাঁ, এগুলো অ্যাড করবে। এই যে নিচে দেখতেছেন এক্সটেনশন বা সাইট লিংকের যে এখানে অপশন গুলো থাকে আর কি, এখানে কিভাবে ওইগুলো অ্যাড করতে হয়। হ্যাঁ, ওইগুলো সবগুলো দেখানো হবে। সাইট লিংকস এক্সটেনশন এগুলো সব দেখানো হবে। আচ্ছা দেখেন হেডলাইন, এখানে আমরা চারটে অ্যাড করে ওয়ান বাই ওয়ান এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, এখানে চারটা আমরা অ্যাড করবো মনে করেন এখানে বিষয়টা কি, হেডলাইন আমরা তো একটাও দিতে পারি, চারটা দিব কেন ভাই? আহ চারটা দেওয়া মানে চারটা দিবে এই কারণে, দেখেন আপনার হচ্ছে এটা হলো একটা ভালো প্র্যাকটিস হয়। হ্যাঁ, আপনার হচ্ছে অ্যাডের একটা ভালো রেজাল্ট আসে, বেশি বেশি মানুষের ক্লিক হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি বেশি বেশি হেডলাইন দেন। কারণ কোন হেডলাইন দেখে কার ভালো লেগে যায় বলা যায় না, মানে কোনো একটা হেডলাইন দেখে কারো খারাপ লাগতে পারে, মানে ওইটা দেখে কেউ ক্লিক নাও করতে পারে, বাট কোনো আরেকটা হেডলাইন আই ক্যাচি হয়ে গেল, ওইটাই আপনার ক্লিক বেশি আসতে পারে। সো মাল্টিপল আমরা এগুলো টেস্টিং পারপোজ মানে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা মাল্টিপল হেডলাইন ইউজ করব। একটা হেডলাইন আই ক্যাচি, প্রত্যেকটা হেডলাইনে আই ক্যাচি করব। হ্যাঁ, অবশ্যই আমাদের কিওয়ার্ডের সাথে মিল রেখে আমরা হেডলাইন গুলো লিখবো। এগুলো নিয়ে কথা হবে কিভাবে হেডলাইন লিখতে হবে প্রপারলি। সো এখনো এত কিছু বলতেছি না। এই দেখেন ডেসক্রিপশন আছে, এখানে চারটা অ্যাড করা যায়। হ্যাঁ, চারটা অ্যাড করবেন, চারটা আপনারা চারটা অ্যাড করবেন ডেসক্রিপশন এখানে। হ্যাঁ, সবগুলো ডেসক্রিপশন সেখানে চারটা আর কি। হ্যাঁ, ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিবেন। মনে হয় দুইটা মিনিমাম অ্যাড করতে হয়। দুইটা এতে চারটা ম্যাক্সিমাম অ্যাড করা যায়। Sorry, এখানে দেখাবো কিভাবে প্রপারলি ডেসক্রিপশন লিখতে হয়। আমি জাস্ট এখন দেখাচ্ছি, আপনার ওভারভিউ দেখাচ্ছি। হ্যাঁ, মানে একটা ক্যাম্পেইনের ভিতর কি কি থাকে এগুলো দেখাচ্ছি। আমি এখনো ভালোভাবে আলোচনা করতেছি না যে কিভাবে এগুলো অপটিমাইজ একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে ভাই বা নয়েজ আসতেছে, কার জানে মাইক অন আছে, নয়েজ আসতেছে। সাইলেন্ট করেন তো, মিউট করেন ভাই। তারপর হচ্ছে আপনার পরবর্তী দেখেন এই যে আবার ডেসক্রিপশনের পরে দেখেন এগুলো আছে, এগুলো বিজনেস নেম এন্ড লোগোস, এটা আপনার হচ্ছে অ্যাড করার অপশন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে বিজনেস নেম এন্ড লোগো, মানে এই যে লোগো দেখতেছেন নেম চিপের, বিজনেস নেম, নেম চিপ, এগুলো হ্যাঁ, এগুলো অ্যাড করতে হবে। তারপর সাইট লিংকস, হ্যাঁ সাইট লিংকস, তারপর হচ্ছে আপনার কল আউট এক্সটেনশনস, বিভিন্ন এক্সটেনশন অ্যাড করা যায়, এগুলো নিয়ে পরে কথা হবে। আচ্ছা এগুলো দেখেন নেক্সট করে দেখেন এখানে বাজেট, এগুলো নিয়ে পরে কথা হবে। বাজেট কি, আপনি কি দিবেন, বাজেট কি জিনিস? বাজেট মূলত এই যে মনে করেন আমার একটা 10 দিন চলবে, তো 10 দিনের জন্য আমি গুগলকে $100 দিব ভাই। হ্যাঁ, 10 দিনের জন্য গুগলকে আমি ধরেন $100 দিব, শেষ। তো মানে এটা হচ্ছে আমার কাস্টম বাজেট। এখন রিকমেন্ডেড মানে যে গুগল নিজেই বলতেছে ভাই এত ডলার তুমি খরচ করো, ঠিক আছে, তাহলে তুমি ভালো রেজাল্ট পাবা। আর এই যে সেট কাস্টম মানে এটা আপনি আপনার হচ্ছে নিজে কি বলে সেট করে দিচ্ছেন যে ভাই আমি $100 ডেইলি বাজেট আর কি, ডেইলি বাজেট আমি $100, নট উইকলি বা 10 দিনের জন্য, ডেইলি বাজেট এখান থেকে দেয়া যাবে। হ্যাঁ, আপনি বাজেটটা দিবেন ডেইলি বাজেট, মনে করেন ডেইলি বাজেট আপনি দিবেন $10, তো এখানে 10 লিখে দিবেন, শেষ। তারপরে করবেন কি, তারপর দেখেন এখানে বলতেছে কিছু, ওই যে কত রেজাল্ট পাবেন, হ্যাঁ কয়টা ক্লিক পাবেন, এগুলো না পরে কথা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এগুলো নেক্সট করবেন। নেক্সট করে এখানে দেখবেন এখানে লেখা আছে ইওর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ। হ্যাঁ, এখন একটা রিভিউ করতে বলবে, আপনার হচ্ছে কি কি সিলেক্ট করছেন। হ্যাঁ, এগুলো রিভিউ করতে বলবে, এগুলো রিভিউ করতে বলবে। তারপরে দেখেন এখানে যদি কোনো ইরর না পাই তাহলে আপনার পাবলিশ করতে দিবে। বিডিং এ মনে হয় কোনো ইরর আছে, দেখি। আচ্ছা
আচ্ছা, এটা পাবলিশ করতে গেলে আপনার যদি অনেক সময় ইরর দেখাবে, তাহলে আপনারা বুঝবেন যে এখানে কোনো একটা ইরর আছে, ইরর করছেন বা কোনো একটা ভুল করছেন, তাহলে সেটা শোধরাতে হবে। এখানে রেড মার্ক করে দিবে, তখন হচ্ছে আপনার ওইখানে গিয়ে কি করবেন। আর যদি ঠিক করবেন, আর ইউর ক্যাম্পেইন ক্যান রান উইথ মিসিং ইনফরমেশন, মানে আমি ভুল বা কিছু ইনফরমেশন মিস করছি এই জন্য আর কি, হ্যাঁ। যাই হোক, তারপরে পাবলিশ অনেক সময়, মানে অনেক সময় হয় কি পাবলিশ মানে আপনার হচ্ছে করতেই দিবে না, আবার অনেক সময় করতে দিবে। মানে আপনি যদি কোনো মেজর ইনফরমেশন মিস করে যান, মেজর কোনো ভুল করেন, তাইলে আপনার অ্যাডটা রান করতে দিবে না, পাবলিশ করতে দিবে না। বাট আমি কোনো এরকম মনে হয় সেরকম কোনো মেজর ভুল করি নাই, হ্যাঁ, এই জন্য আমাকে পাবলিশ করতে দিছে। ঠিক আছে। বা পাবলিশ হয়ে গেলেও অ্যাডটা লাইভ হবে না যদি আপনি ভিতরে কোনো কিছু ভুলভাল করেন, এরকম হইতে পারে। যাই হোক, ধরেন আমারটা পাবলিশ হয়ে গেছে, এখন পাবলিশ হওয়ার পরে কোথায় আমার অ্যাডটা দেখাবে আমি দেখাই। মনে করেন এই যে বাম সাইডে দেখেন ওভারভিউ, রেকমেন্ডেশন, ইনসাইট এন্ড রিপোর্টস, তারপরে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে এর এখানে যাবেন, ক্যাম্পেইনে সিলেক্ট করেন, ক্লিক করবেন, তখন আপনার ক্যাম্পেইনটা দেখাবে। সরি, আমার মাউস ভালো কাজ করতেছে না, হ্যাঁ। এই দেখেন, এই দেখেন আমার অনেকগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করা ছিল। সরি, আগে দুইটা ক্যাম্পেইন ক্রিয়েট করা ছিল, আজকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম আর কি। এই যে প্র্যাকটিস ব্যাচ 2, হ্যাঁ, দেখা যাচ্ছে প্র্যাকটিস ব্যাচ 2। আজকে যেটা মাত্র ক্রিয়েট করলাম আপনাদের সামনে, এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ 2, এখানে দেখা যাচ্ছে। আমি 10, 12টা, 100টা ক্যাম্পেইন ক্রিয়েট করলেও এখানে দেখা যাবে, সবগুলো দেখা যাবে, হ্যাঁ। সেই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে গ্রিন সিগন্যাল মানে পাবলিশ হয়ে গেছে, এনেবল আছে, হ্যাঁ। পজ, আমরা যদি চাই অ্যাডটা অফ করে দিতে পজ করে দিব, রিমুভ করে দিতে, একবার ডিলিট করে দিতে চাইলে ডিলিট করতে পারবো, এই যে রিমুভ। এখানে পজ করে দিলে অ্যাডটা লাইভ হবে না, মানে এখানে শো করবে না লাইভ, হ্যাঁ, এখানে দেখাবে না, লাইভ হবে না আর কি। যাক, এ হচ্ছে বিষয়। আর 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 কি বিষয় ছিল আজকের? আজকে তো এইটুকুই নাকি? কিওয়ার্ড রিসার্চিংটাও শিখাইছি, কিভাবে কিওয়ার্ড রিসার্চ, অডিয়েন্স টার্গেটিং, ওই যে লোকেশন কিভাবে দিবেন ওইটা দেখাইছি। তারপর হচ্ছে বিডিং, কি বলে, বিডিংটা দেখানো হয়নি, হ্যাঁ, এটা পরে দেখানো হবে। সেটিংস, হ্যাঁ, বিডিং সেটিংস নাকি সেটিংস, এটা আবার কি? এটা বিডিংটা পরে দেখাবো ভালোভাবে, এটা বিডিং স্ট্র্যাটেজিটা। ক্যাম্পেইন অবজেক্টিভ, আচ্ছা ক্যাম্পেইন অবজেক্টিভ এটা নিয়ে ক্লাস হয় নাই ভাই, ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা, ক্যাম্পেইন অবজেক্টিভটা একটু বলি। ধরেন, দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভটা, ক্যাম্পেইন, দাঁড়ান, আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে এখন। এই যে এখানে ক্লিক করেন, নিউ ক্যাম্পেইন করেন, এখানে দেখেন। যখন একটা নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন তখন দেখেন অনেকগুলো অপশন আছে, সেলস, লিডস, ওয়েব, ওয়েবসাইট ট্রাফিক, অনেকগুলো অবজেক্টিভ আছে, দেখছেন? এগুলোকে ক্যাম্পেইনের অবজেক্টিভ বলে। এখন আমি বলবো কোন অবজেক্টিভ গুলো গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানতে হবে, এগুলো নিয়ে পরে অ্যাড চালাতে হবে। মানে আপনি যখন একটা অ্যাড চালাবেন, ওই অ্যাডের একটা তো অবজেক্টিভ থাকবে, টার্গেট থাকবে, যে এই অ্যাডের মাধ্যমে আপনি কি চান। আপনি চান এই অ্যাডটা রান করতেছেন, এই অ্যাডের মাধ্যমে আপনার সেলস জেনারেট হবে বেশি বেশি। মানে আপনি কেউ কিওয়ার্ড লিখে সার্চ দিলো, এই যে আপনার অ্যাডটা দেখা যাচ্ছে, এখান থেকে মানুষ বেশি বেশি আপনার এই সার্ভিসটা কিনবে, মানে ওয়েব হোস্টিং আপনার কাছ থেকে বেশি মানুষ যদি কিনে, মানে আপনার টার্গেট বিক্রি করা, সেলস। হ্যাঁ, আপনি ওয়েব হোস্টিং বিক্রি করতে চাচ্ছেন, তাহলে আপনি সেলস আপনার হচ্ছে সিলেক্ট করবেন। আপনার টার্গেট যদি থাকে, আপনি কোনো কারণ, মনে করেন আপনার ইউজারের ইমেল, তারপর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো চাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনার আপনার টার্গেট কি লিড, লিড কালেকশন করতে যাচ্ছেন, তাহলে আপনি আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ, তাহলে আপনি লিড সিলেক্ট করবেন। যদি আপনি কাস্টমারের আপনার ওই নাম্বার, ইমেল, এগুলো কালেক্ট করতে চান। তারপর ওয়েবসাইট ট্রাফিক, মানে ওয়েবসাইটে আপনার হচ্ছে ভিজিটর, মানে আপনি আপনি চাচ্ছেন আপনার যে অ্যাডটা এখানে শো করতে, মনে করেন আপনি এই কিওয়ার্ডের জন্য অ্যাড রান করছেন, হ্যাঁ, আপনার অ্যাডটা এখানে দেখা যাচ্ছে। তো এখন কেউ এসে আপনার আপনার টার্গেট কি এখানে, সেলসও জেনারেট হবে না, আপনার হচ্ছে সেলস দরকার নাই, লিডও দরকার নাই, আমার খালি আমার এই পেজে ভিজিট করলেই হবে। ব্র্যান্ডিং, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাচ্ছেন বা সেলস চাচ্ছেন না, জাস্ট আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসলে হলো,
ঠিক আছে, আপনি পরে এই ট্রাফিক কে অন্য কাজে, একটা কাজে লাগাবেন। রিমার্কেটিং, রিটার্গেটিং এর অনেক ব্যাপার স্যাপার আছে, ওইসব কাজে লাগায় অনেকে। যাই হোক, আপনার হচ্ছে আর অনেক কাজে লাগানো যায়। যাই হোক, মূলত আপনার টার্গেট কি? কোনো সেলস না, আপনার টার্গেট মূলত ট্রাফিক, হ্যাঁ, লিড না। টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে ট্রাফিক। তখন মনে করেন জাস্ট কেউ আসবে, সার্চ করবে, আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, এখানে যে কন্টেন্ট পড়বে, হ্যাঁ, এখানে যে জাস্ট কিছুই নাই, এখানে কেনাকাটার কোনো অপশন, অ্যাড টু কার্ট, বাই করা, এইগুলো কোনো কেনাকাটার কোনো অপশনই নেই। এখানে জাস্ট একটু সার্ভিস, এইগুলো নিয়ে কথা আছে, মানে আমাদের কাছ থেকে হোস্টিং নিলে আপনারা ফ্রি এসএসএল পাবেন, লাইভ সাপোর্ট পাবেন, এগুলো জাস্ট ইনফরমেশন কিছু দেওয়া আছে, জাস্ট এগুলো আর কি। এগুলো আর কিছুই নাই, কেনাকাটার কোনো অপশন নাই। জাস্ট আপনি চাচ্ছেন যে ট্রাফিক আসবে, আপনার ওয়েবসাইটে এসে কিছু একটা পড়বে, হ্যাঁ, বা আপনার আপনার সম্পর্কে জানবে, আপনার বিজনেস সম্পর্কে জানবে, হ্যাঁ, বা আপনার হচ্ছে উম, শুধুমাত্র আপনি জানাইতে চাচ্ছেন, কেনাইতে চাচ্ছেন না, বা আপনার অডিয়েন্সটা, কাস্টমার যাতে কোনো কিছু, আপনি চাচ্ছেন না তারা কেউ কোনো কিছু কেনাকাটা করুক, জাস্ট ট্রাফিক চাচ্ছেন, ঠিক আছে, জাস্ট এসে ঘুরে যাবে, ঠিক আছে। তো আপনারা ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করবেন। সো এটা ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করবেন। তারপরে আরেকটা অপশন দেখেন, এগুলো প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, এটা কিন্তু এখন এটা আর এটা একই। প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন আর অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন একই। এটাও চালায় মানুষ, মনে করেন ওই জাস্ট তাদের ব্র্যান্ডিং করার জন্য, হ্যাঁ, মানুষের কোনো কেনা, তাদের টার্গেট না যে সেলস মানে জেনারেট হবে, বা তাদের টার্গেট না প্রোডাক্ট বিক্রি করার, তাদের টার্গেট না কোনো কাস্টমারের লিড কালেক্ট করা, হ্যাঁ, ফোন নাম্বার, ইমেল, এইগুলো কালেক্ট করা, বা তাদের টার্গেট না ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিকও লাগবে না, জাস্ট মানুষ ওই অ্যাডটা দেখলে হবে, ইমপ্রেশন হলে হবে, হ্যাঁ, ক্লিকও করা লাগবে না। ক্লিক করলে তো ভালো, বাট না করলেও সমস্যা নাই। অ্যাডটা দেখবে, দেখে দেখবে যে এরা অ্যাড চালাইছে, এরা ব্র্যান্ড, এরা একটা ব্র্যান্ড, নেমচিপ একটা ব্র্যান্ড, অ্যাডে ক্লিক না করলেও চলবে, হ্যাঁ, জাস্ট ইমপ্রেশন হইলে হচ্ছে, ক্লিক হইলে তো আরো ভালো, ক্লিক হলে ভালো, বাট না হলে সমস্যা নাই, হ্যাঁ, ক্লিক ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক না হলে হবে, সমস্যা নাই। আপনার জাস্ট দেখলোই, হ্যাঁ, জাস্ট জানলোই যে এরা ব্র্যান্ড, এরা এই সার্ভিস দেয়, হ্যাঁ, এরা অমুক এই সার্ভিস দেয়, হ্যাঁ। তো এটা বলে অ্যাওয়ারনেস। তো এটা আমরা অ্যাওয়ারনেস যদি করতে চাই কোনো বিজনেসে, তাহলে আমরা এটা সিলেক্ট করব, ঠিক আছে। আর হচ্ছে এই যে এটা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, এটা রিকমেন্ডেশন না, হ্যাঁ, এটা আপনারা সিলেক্ট করবেন না এগুলা। আরেকটা আছে অ্যাপ প্রমোশন, মানে আপনার ওই যে আপনার প্লে স্টোরে অ্যাপ, ওইটা প্রমোশন করার জন্য আর কি, হ্যাঁ, আপনি চাচ্ছেন যে আপনার অ্যাপের ইনস্টল করুক কেউ, হ্যাঁ, ডাউনলোড করুক, এগুলো যদি চান এটা। আর লোকাল স্টোর ভিজিট মানে আপনার মনে করেন মিরপুরে আহ, আপনার ওই ওই সুলতান ডাইন, আপনার হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, আপনি ওই চাচ্ছেন যে আপনার ওই রেস্টুরেন্টের আশেপাশে 2 কিলোমিটার 5 কিলোমিটারে যারা আছে তারা আপনার দোকানে এসে খেয়ে যাক। আপনি ওই 2-4 কিলোমিটারের অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা দেখাতে যাচ্ছেন, তখন আপনি করবেন কি, এই শপ অ্যাডটা চালাই দিবেন, লোকাল স্টোর ভিজিট, এই যে এটা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, তখন যাতে আপনার এই লোকাল শপগুলো এই এই ধরনের অ্যাড চালাই থাকে, হ্যাঁ। মনে করেন আপনার দোকান যেখানে আছে, ওই এরিয়ার আপনার একটা দোকান আছে, যে কোনো একটা দোকান, আপনি চান যে ওই দোকানে মানুষজন আসুক, ওই দোকানের আহ, আশেপাশের 1-2 কিলোমিটারে যারা আছে তারা মানুষজন আপনার দোকান সম্পর্কে জানুক, বা দোকানে এসে আপনার প্রোডাক্ট কিনুক, তাহলে আপনি ওই কি করবেন, লোকাল শপ, এই লোকাল স্টোর ভিজিট, এটা সিলেক্ট করে অ্যাড চালাবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এগুলো হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, হ্যাঁ, এই যে এটা, এগুলোকে ক্যাম্পেইন, এক একটাকে ক্যাম্পেইন অবজেক্টিভ বলে, যেগুলো তখন কথা বললাম, এগুলোই, হ্যাঁ। তো আজকে ক্লাস ভাই এইটুকুই, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমাদের হোমওয়ার্ক কি হতে পারে? আপনাদের আজকে হোমওয়ার্ক হচ্ছে, আপনারা ক্যাম্পেইন একটা ক্রিয়েট, না বুঝে জাস্ট মানে কোনো কিছু বেশি কিছু সেটিং করা লাগবে না, যেমনি সামনে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় দেখবেন ক্যাম্পেইনের ভিতর কি কি আছে, হ্যাঁ, ওই যে আমি অডিয়েন্স কি বলে,
কিওয়ার্ড সেটিং করলাম, কিওয়ার্ড দিলাম, ওই অপশন গুলো দেখবেন কোথায় কি কি আছে। অ্যাড্রেস শিডিউলিং করলাম, কান্ট্রি সিলেক্ট করলাম, হ্যাঁ, বিডিং এর ওই অপশন গুলো দেখবেন, তারপর বাজেটের ওইখানে গেছিলাম, মানে কি কি দেখাইলাম আর কি, ওইগুলো দেখবেন। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন জাস্ট, হ্যাঁ, যেমন সেমন একটা ক্রিয়েট করবেন, সেটার স্ক্রিনশট নিয়ে আপনাদের হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওইটা কোথায় আপলোড করবেন আমি লিংক দিয়ে দেবো, হ্যাঁ। আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক সাবমিটে কোথায় করবেন এটা আমি লিংক দিয়ে দেবো, এখানে সাবমিট করে দিবেন সবাই। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই কি হোমওয়ার্ক থাকবে? Yes. আচ্ছা, ঠিক আছে। আর সবাই এতজন কমে গেল কেন? ক্লাস করতেছিল আহ 8 9 জন ক্লাস করলো, শেষে এসে দেখি 3 জন হয়ে গেছে। যাই হোক, আর এখানে কি ভাই সবাই কোর্স ফি দিছেন? সবাই তো চলেই গেছে। যে 2 জন আছেন এরা কি ভাই কোর্স ফি দিছেন? আমিও 2 তারিখ দেওয়ার কথা ছিল, 2 তারিখ দিব ইনশাল্লাহ। কবে? 2 তারিখ। ওকে ওকে, ঠিক আছে। আর আরেকজন নাজমুল ভাই, নেক্সট ক্লাস থেকে আমি ভাই জয়েন করতে পারবেন না, হ্যাঁ, মানে যারা কোর্স ফি দিবেন না তারা তো জয়েন করতে পারবেন না। সামান্য 200 টাকা ভাই, তেমন বড় অ্যামাউন্ট না এটা, না দিলে কিরকম হয়ে যায়, হ্যাঁ। দিব, অবশ্যই দিব। তাহলে আমারও ক্লাস নেওয়ার মন মানসিকতা তো থাকবে না। আপনারা যদি কোর্স ফি না দিয়ে ক্লাস করেন, দেখা গেল কেউ কোর্স অবশ্যই ফি দিব, দিচ্ছেন না, আমি 3টা মাস আপনাদের পিছনে সময় দিব ভাই, কোর্স ফি না দিয়ে কিভাবে ক্লাস নিব বলেন? অবশ্যই দিব, না দিলে কিভাবে ক্লাস নিব আপনাদের? আমার সময়ের একটা ভ্যালু আছে না? 3টা মাস, সপ্তাহে 2 দিন করে সময় দিব আপনাদের পিছনে, 24/7 সাপোর্টও দিচ্ছি। তারপর হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য, মানে যাতে অসুবিধা না হয় সেই জন্য আবার আমি ডোমেন হোস্টিং কিনে সেই ওয়েবসাইটে আপনাদের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আর কি। অনেক কিছু করতেছি যেগুলো আপনার ওই 10,000 20,000 টাকার কোর্সে দেয় না অনেকে, হ্যাঁ। এই যে ওয়েবসাইটের এই বিষয়টা, ওয়েবসাইট দেবে না, আমি আপনাদেরকে ফ্রি কি বলে অ্যাক্সেস দিয়ে দেবো আর কি, প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট, হ্যাঁ। যাই হোক, তো হচ্ছে বিষয়, আহ, সবাই কি বলে, ক্লাসে তো কেউ নেই, সবাই তো চলে গেছে। কথাগুলো নেক্সট ক্লাসে প্রথম দিকে বলতে হবে।